পদ্মা সেতু পার হওয়ার আগ পর্যন্ত ভালোই ছিলাম। পদ্মা সেতু পার হওয়ার পরে শরীরের মনের আলোচনার যে এনার্জি আমি জমা করেছিলাম তার 3 ভাগের 2 ভাগ অলরেডি শেষ। এটা হলো আপনাদের যোগাযোগ ব্যবস্থার কারণে। যদি আগে জানতাম যে রাস্তা এমন, তাহলে বলতাম যে একটা হেলিকপ্টার পাঠান। তো আমি আসছিলাম আর ভাবছিলাম, আমরা গল্প করছিলাম আর কি, যে এই এলাকার এমপি কে ছিল, পলাতক এমপি। তো হ্যাঁ, তো সে আমার ছোট ভাই আমাকে বলছে যে ভাইয়া সে তো ব্যাক টু ব্যাক 2 বার এমপি ছিল নাকি 3 বার। আমরা উত্তরবঙ্গ সফর করেছি, একদম কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, এগুলো তো যে মঙ্গা কবলিত এলাকা বলে, আপনারা জানেন কিনা। তো ওই এলাকাগুলোতেও রাস্তাঘাটের অবস্থা এর চেয়েও ভালো। মানে বিভিন্ন এলাকার তৎকালীন যারা তাগুতি শাসক ছিল আর কি, এক কথায় তাগুতি শাসক, তারা কেউ কেউ খেয়েছে, লুটে পুটে খেয়েছে, কিন্তু একটু ইনসাফের সাথে খেয়েছে। কিন্তু আপনাদের এলাকার অবস্থা দেখে মনে হলো যেখানে খাওয়ার মধ্যে ইনসাফ ছিল না, বেইনসাফি খাওয়ার। আল্লাহ ভালো জানেন। এখন তাহলে কাদেরকে নিয়ে আপনি হিন্দুস্তানকে মোকাবেলা করতে চাচ্ছেন? কাদেরকে নিয়ে আপনি যে রামবাম প্রগতিশীল এবং এই ইসকন টিসকনকে মোকাবেলা করতে যাচ্ছেন? কাদেরকে নিয়ে? আবেগ দিয়ে তো হবে না। আর তাদের ব্যাপারটা তো এতই স্ট্রং, তারা তো এমনভাবে তাদের মানে আগ্রাসন লালন করছে যে ওরা যদি পারত এখন পুরো বাংলাদেশটাকে ওদের মানচিত্রভুক্ত করে ফেলত। ষড়যন্ত্র কিন্তু এই পর্যন্ত, এটা আমরা বুঝি আর না বুঝি। আর আমরা তো খুব সাম্প্রদায়িক সম্প্রীতির বয়ান দিচ্ছি এখন আর কি। বিগত সময়ে কিছু রাজনীতি হয়েছে জঙ্গিবাদ শব্দটা দিয়ে, জঙ্গিবাদ শব্দ দিয়ে রাজনীতি করা হয়েছে। এটা থাকুক আর না থাকুক, বায়বীয়ভাবে একটা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, এটা দিয়ে রাজনীতি করা হয়েছে। সবাই সবার স্বার্থে কথাটাকে ব্যবহার করেছে। আসলে এটা একটা বায়বীয় শব্দ ছিল, কোনো অস্তিত্ব নাই। এখন রাজনীতি করা হচ্ছে নতুন করে সংখ্যালঘু শব্দ দিয়ে। কি দিয়ে? সংখ্যালঘু। তো সংখ্যালঘু শব্দ দিয়ে যে রাজনীতি করা হয়, তো সংখ্যালঘু যারা, তারা সংখ্যাগুরু কমিউনিটির মধ্যে সাইফুর রহমানকে এভাবে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করে কিভাবে? আমরা তো সংখ্যাগরিষ্ঠ। তো সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে একজনকে সংখ্যালঘু একজন হত্যা করে কিভাবে? এর আগে ফরিদপুরে হয়েছে, আমরা তখনও সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াইলাম। চট্টগ্রামে হইল, এখনো সাম্প্রদায়িক সম্প্রীতির বলি আওড়াচ্ছি, ঠিক আছে? এবং আমাদের সবাইকে বোঝানো হচ্ছে যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো রকমের টু শব্দ করবেন। আচ্ছা, করলাম না, টু শব্দ করলাম না, শান্ত থাকলাম, ধৈর্য ধরলাম, ঠিক আছে। এরপরও যদি আরো 10 জনকে মারা হয় তখন, এরপর যদি আরো 10 জনকে মারা হয় তখন আপনি আমাকে গ্যারান্টি দেন যে মারা হবে না। আপনারা আমাদেরকে গ্যারান্টি দেন যে মারা হবে না। যদি মারা হয় তখন আপনি বলছেন মারা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি মারা হয় তখন, এখন আমি ধৈর্য ধরলাম, এখন আমি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বললাম, এখন আমরা চুপ থাকলাম, কেউ এগ্রেসিভ কোনো ভূমিকায় গেলাম না, এবং যাওয়া উচিত না, ঠিক আছে, খালাস। আর আপনি আমাকে গ্যারান্টি দেন এই ঘটনাগুলো আগামীতে ঘটবে না। প্রশাসন গ্যারান্টি দেন, সরকারে যারা আছেন গ্যারান্টি দেন। দিতে পারবেন? যদি দিতে না পারেন, কেন পারবেন না? যদি দিতে না পারেন তাহলে গ্যারান্টি কেন দিতে পারবেন না? তার মানে আপনার প্রশাসন ফেল করেছে এখানে। সেই ভাইকে হত্যা করা হয়েছে, সেই ভাইয়ের হত্যাকারী যদি 20 জন 30 জন হয়, প্রশাসনের পক্ষে এটা কোনো বিষয় না 30 জনকে কারাগারে নিয়ে আসা এবং আচ্ছা মতো রিমান্ডে সিদ্ধ ডিম ঢোকানো, কোনো বিষয় না। রিমান্ডে ওলামায়ে কেরামের পা ভেঙে দিতে পারেন, তাহলে এটা কেন পারছেন না? তাহলে আপনারা আসলে আমাদেরকে কানাকে মক্কা দেখাচ্ছেন, আপনারা কানাকে মক্কা দেখাচ্ছেন, এই তো। এখন যদি গ্যারান্টি না দিতে পারেন, তার মানে এই সমস্যাটা থাকতে পারে। গ্যারান্টি না দিতে পারার অর্থই হচ্ছে আপনি নিজেই ভয় পাচ্ছেন, নিজেই আপনি শিওর না যে সমস্যাটা আসবে কিনা। কারণ আপনি জানেন যে আমি সমস্যাটাকে ডিল করতে পারি নাই, আসতেও পারে, এই জন্য আমি গ্যারান্টি দিতে পারছি না। আমাদের উপদেষ্টাদেরকে বলেন গ্যারান্টি দিতে যে এরকম ঘটনা আগামী তার কখনো ঘটবে না। আমরা তো সবাই শান্ত আছি, কেউ তো একটা টোকাও পর্যন্ত দেয়নি। কাউকে দিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। আবার আমি প্রশ্ন করছি, যদি গ্যারান্টি না দিতে পারে এবং
না দিতে পারাটাই তাদের ব্যর্থতা, এবং এর যদি উপযুক্ত বিচার তারা করতে না পারে, না করতে পারাটাই ব্যর্থতা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, তাহলে এই ঘটনা যদি আগামী 1 বছরে, 2 বছরে, 5 বছরে আবারও রিপিটেড হয় এবং একজনের জায়গায় 3 জন, 4 জন, 5 জন, 10 জন পর্যন্ত পৌঁছায়, তখন আপনাদের ভাষাটা কি হবে? তখন আপনারা কি ভাষায় কথা বলবেন আর আমাদেরকে কি বুঝাবেন? এটা আমার প্রশ্ন। আরো প্রশ্ন আছে, সাইফুর রহমান যদি আপনার ছেলে হইতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের উপদেষ্টাদের কেউ হতো তাহলে কি হতো? সাইফুর রহমান যদি আমাদের যে ওলামায়ে কেরামগণ, শ্রদ্ধার সাথেই বলছি, বিনয়ের সাথে, আপনাদের যদি ছেলে হতো আপনারা কি সেম কথা বলতেন কিনা? সাইফুর রহমান যদি আপনার মেয়ের জামাই হতো তাহলে আপনি সেম কথা বলতেন কিনা? এই জায়গাগুলোতে অনেক গ্যাপস আছে। আমাদের এত স্বার্থপর চিন্তা চেতনা যে আমার তো আর নিজের ছেলে মরে নাই, আমার তো আর নিজের ভাইকে মারা হয় নাই, আপনি তো তাকে আপনার ভাই মনে করতে পারছেন না। এখন পর্যন্ত আপনি সাইফুর রহমানকে আপনার ভাই মনে করতে পারেন নাই। সবাই চুপ। আর আমাদের কিছু সুরসুরি মানহাজের কিছু মানুষ আছে, সুরসুরি আর গিরগিটি মানহাজ, মানে তাগুতের নাম এক্স হইলেও তার পক্ষে, ওয়াই হইলেও তার পক্ষে, জেড হইলেও তারই পক্ষে, সবসময় চুপ। একদম সুরসুরি মার্কা ঠান্ডা ঠান্ডা মানহাজ মানুষকে দেওয়া হয় এবং তারা একটু জনপ্রিয়, এই কারণে জনগণ চুপ হয়ে যায়। তাদের একটা স্ট্যাটাস দেখে মানুষ চুপ। হ্যাঁ, আমার তো আকাবির, আমার তো অমুক, আমার স্কলার এই বলছে, আমার শায়েক এই বলছে, বাস আমি চুপ। আপনি তো নিজের চিন্তাটাকে বিক্রি করে দিয়েছেন মানুষের কাছে, নিজের চিন্তাটাকে আপনি বিক্রি করে দিয়েছেন। একজন সেলিব্রিটি স্কলার এসে একটা স্ট্যাটাস দিল যে সবাই শান্ত থাকেন, কেউ কোনো কথা বলবেন না। কেন কথা বলবো না আমি? শান্ত থাকেন বলার আগে আপনার বলা উচিত ছিল যে আমার ভাইকে এভাবে মারা হয়েছে, আমি তীব্র নিন্দা জানাই এবং এর বিচার আমি দাবি করি। তারপরে আপনি বলতে পারতেন আপনারা শান্ত থাকেন, আমরা বিষয়টা ডিল করছি। এই যে ব্রেন ওয়াশ, এই যে আমাদের একটা জজবাকে এভাবে দমন করে দেওয়া হচ্ছে, এর ফলাফল কিন্তু আপনাদেরকে ভোগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, 10 জন মারা হলো, চুপ করে থাকেন, ভালো কথা। আরো 100 জন মারা হলে তখনই কি চুপ করে থাকবেন? যদি একটা জেলার উপর আক্রমণ হয় তখনই কি চুপ করে থাকবেন? আপনারা শয়তান থেকে পালাতে চাচ্ছেন, কিন্তু শয়তান তো আপনাকে ছাড়বে না। আপনি কিছু বলেন আর নাই বলেন, আমি বলছি না এখনই বলেন, আমি বলছি আপনি এই হত্যার উপযুক্ত বিচার আমাদের সামনে নিশ্চিত করেন। জাতির সামনে এই 20-30 জন লোককে হাজির করে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেখান যে হ্যাঁ আমরা সাইফুর রহমানের পক্ষে আছি। কিছুই করতে পারেন নাই পর্যন্ত, আপনারা কিছুই করতে পারেন নাই। ফরিদপুরের ঘটনা কিছু করতে পারেন নাই। এরকম ঘটনা বিচ্ছিন্ন না, এরকম ঘটনা বাংলাদেশের লাস্ট 5 বছরে এবং বিগত 15 বছরে অনেকগুলো হয়েছে। কিছু ঘটনা আমরা জেনেছি, কিছু ঘটনা আমরা জানি না, বেশিরভাগই আমরা জানি না। তো এই যে সমস্যাগুলো আমি সিরাত থেকে কেন বলছি, কারণ সিরাতে আপনাকে এগুলো সমাধান দিবে। আর এই বিষয়টা আমাকে খুব পীড়া দিচ্ছে ভিতর থেকে, যেটা আমাদের আচরণ, আমরা যে এত বেশি মানে দাসত্বের একটা ইয়াতে চলে আসছি, মেজাজটা আমাদের দাসত্বের মধ্যে চলে আসছে। আমরা শত্রুর চোখে চোখ রেখে কথাই বলতে পারি না। শত্রুর চোখে চোখ রেখে কথা না বললে তো সে আমাকে দাম দিবে না। কই, সে তো চায়নার সাথে এসব ডিল করতে পারে না, সে তো ইভেন পাকিস্তানের সাথেও তো পারে না। পাকিস্তানে কি খুব মুসলিমদের ঐক্য আছে নাকি? না, নাই তো। ওর ইন্টারনাল অবস্থা তো আমাদের চেয়ে অনেক সময় খারাপ। কয়েকটা পারমাণবিক বোম আছে, এই কারণে তার দিকে তাকাতে পারে না। স্বাধীনতার 50 বছরে কয়টা মিসাইল তৈরি করলেন? একটাও তো তৈরি করার ফিকির করলেন না। তাহলে বিগত 50 বছরের ইতিহাস যদি আমরা ঘাটি, তাহলে দেখব যে যত রকমের মানব রচিত তন্ত্রমন্ত্র আছে, এই তথাকথিত গণতন্ত্রই বলেন, আর এই জাতীয়তাবাদের কথাই বলেন, আর এই তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, আর এই কমিউনিজম, যা আছে সব ফেল করেছে। পশ্চিমা সব মতবাদ এখানে এমনভাবে ফেল করেছে যেটা ইতিহাসে বিরল। তাহলে একটা মাত্র পথ আপনাদের সামনে এখন খোলা আছে, যেই পথ দিয়ে এই সমস্ত সমস্যার সলিউশন আনা সম্ভব। সেই পথটাই হচ্ছে ওই যে লেখা আছে, সিরার আলোকে উম্মার সংকট নিরসন কর। ওই সিরাতের আলোকে যদি উম্মার সংকট নিরসন করতে না পারি, আর কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। দিন কায়েমের শর্ত 3টা বলেছেন না? 3 নম্বর শর্তটাই হচ্ছে এটা যদি ইবাদত হয়, দিন কায়েম যদি একটা ইবাদত হয়ে থাকে, তাহলে সেই ইবাদত কবুল হবে শুধু একজন ব্যক্তির তরিকায়। কার তরিকায়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য, হালাল রিজিক থাকতে হবে, এবং তরিকা হতে হবে কার?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে সিরাত, যেটার মধ্য দিয়ে আমরা দিন কায়েম করব ইনশাআল্লাহ। এখন মূল কথায় আসি যে সিরাত একটা গল্পের নাম নয়। যেমন ওযু করার সুন্নত আছে, তারপরে নামাজের সুন্নাহ পদ্ধতি আছে, আপনি মিসওয়াক করতে গেলেও একটা সুন্নাহ পদ্ধতি আছে, ইস্তেনজায় গেলেও একটা সুন্নাহ পদ্ধতি আছে, সওম রাখবেন সুন্নত একটা পদ্ধতি আছে। প্রত্যেকটা ইবাদতের কাপড় পরা, কাপড় খোলা, বাসায় ঢোকা, বাসা থেকে বের হওয়া, গাড়িতে চড়া, প্রত্যেকটা পদক্ষেপের সুন্নত পদ্ধতি আছে। তো সিরাত আসলে কি? সিরাত হচ্ছে একটা সুন্নত। সিরাত নিজেই একটা সুন্নত। কিসের সুন্নত? সিরাত হচ্ছে কিভাবে আল্লাহ পাকের জমিনে সমস্ত তাগুতি, কুফরি, শিরকি, বিধান, মতবাদ, শক্তিকে উপরে ফেলে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয়, এই সুন্নত। বুঝাতে পারলাম কথাটা গভীরতা? সিরাতও একটা সুন্নত। কিসের সুন্নত? কিভাবে একটা কুফরি সমাজকে উৎখাত করতে হবে, একটা তাগুতি সিস্টেমকে চেঞ্জ করতে হবে, কিভাবে আল্লাহদ্রোহী শক্তিকে পরাজিত করতে হবে, কিভাবে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মোটেই নাই সেখানে সেটা কায়েম করতে হবে। এক কথায় আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন কায়েমের সুন্নতের নাম সিরাত। বুঝতে পেরেছি কথা? এটা কোনো গল্পের নাম নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সালে জন্ম নিয়েছিলেন, তার বাবার নাম আব্দুল্লাহ ছিল, মায়ের নাম আমিনা ছিল। দিস ইজ নট দ্য রিয়েলিটি অফ সিরা। এটা সিরাতের বাস্তবতা না। সিরাত মানে এটা গল্প না। ওটা আমরা আমাদের বাচ্চাদেরকে ঘুমানোর সময় শোনাই যে আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, হ্যাঁ ইত্যাদি। বাবা মারা গিয়েছেন জন্মের আগে, মা ইন্তেকাল করেছেন 6 বছর বয়সে, চাচা ইন্তেকাল করেছেন 8 বছর বয়সে, এরপরে তিনি দাদা ইন্তেকাল করেছেন 8 বছর বয়সে, এরপরে আবু তালেবের কাছে তিনি মানুষ হতে লাগলেন। এইগুলো গল্প। তো এইটা আর সিরাতের আলোকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যা বের করা, এটাকে সলভ করা, আর সিরাতের আলোকে দিন কায়েম করা, এই জিনিসটা এক না, এটা ডিফারেন্ট। তা আমরা এখন সিরাত কেন্দ্রিক যত আলোচনাই করছি বাংলাদেশে এবং করব, আলোচনার গন্তব্যটা হবে এরকম যে সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা। কারণ আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। আমাদের দেশে দিনের রাজনৈতিক অবস্থান নাই। দিন কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে। মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না থেকে আলোচনায় ব্যস্ত থাকেন। হ্যালো ভাই, আপনাদেরকে বলছি, হ্যালো হ্যালো, শুনতে পারেন কথা? বাংলা কথা বোঝেন? মোবাইল ফোনগুলোতে ব্যস্ত না হয়ে আলোচনার দিকে দেখেন, আলোচনা মনোযোগ দেন। দিন সিরাতের আলোকে কায়েম করতে হলে কয়টা ক্ষেত্রে কায়েম করতে হবে সেটা আগে জেনে নেই। আচ্ছা, তার আগে একটা জিনিস আলোচনা করে নেই যে দিন কায়েম কি দুনিয়াবি কাজ না ইবাদত? এতটুকু তো বোঝেন, দিন কায়েম একটা ইবাদত। নামাজ, সওম, যাকাত, জিহাদ, তাবলীগ, দিন প্রতিষ্ঠা, যেটাকে আমরা আরবিতে বলি ইকামাতে দিন, এটা কি? তাহলে একটা নিঃসন্দেহে ইবাদত। আমাদের নবীজি করেছেন, নবীজি নিজে করেছেন। তো সাহাবায়ে কেরাম এই যে 1400 বছর ধরে সলফে সালেহিন, আকাবের, আমাদের আসলাফরা করেছেন না? সবাই করেছেন। আচ্ছা, এখন এটা যদি ইবাদত হয়, ইবাদত কবুলের শর্ত কয়টা? একজন বলেন দেখি, ইবাদত কবুলের শর্ত কয়টা? 3টা, তাই তো? বেসিক শর্ত কয়টা? 3টা। একটা হচ্ছে ইবাদত হতে হবে এক আল্লাহর জন্য। কার জন্য? তাহলে এই আল্লাহর জমিনে সিরাতের আলোকে দিন কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য থাকবে শুধু এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করব। খালাস, কথা ঠিক আছে? আচ্ছা, যদি এখানে উদ্দেশ্য থাকে না আমি আমার পদের জন্য চাচ্ছি, না আমি নেতৃত্বের জন্য চাচ্ছি, না আমি কোনো একটা ফেরকার আমির হওয়ার জন্য চাচ্ছি, অথবা আমি কোনো রাজনৈতিক পদের জন্য চাচ্ছি, তখন ইবাদতটা ইবাদত বলে গণ্য হবে না। বা ইবাদতটার নেকির জায়গায় গুনাহ হতে পারে, নেকির জায়গায় গুনাহ হতে পারে, কারণ সেটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ছিল না। মানুষ আমাকে পপুলার মনে করে তাই আমি একটু গলা ফাটায় কথা বললাম, বিষয়টা এরকম না। কথা এখান থেকে আসবে না, কথা এখান থেকে আসবে, কথা এখান থেকে আসবে না, কথা আসবে কোথা থেকে? এখান থেকে। এখান থেকে এসে আরশে আজিমের মালিক পর্যন্ত পৌঁছাতে হবে, এই উদ্দেশ্যে আমার কথাগুলো হবে, কাজগুলো হবে। তাহলে দিন প্রতিষ্ঠার
উদ্দেশ্য হবে এক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা প্রথম কথা। দুই, রিজিক হালাল হতে হবে, সেটা তো আমরা জানি। রিজিক কি হতে হবে? হালাল হতে হবে, যেটা আমাদের 90%-এরই কম বেশি হারাম। কম বেশি কি 90%-এরই হারাম। দাড়ি টুপি পাগড়ি জুব্বা পরে আমরা যারা চলাফেরা করি, আমাদেরও বহু মানুষের রিজিক হারাম। অনেকেই সুদি কারবার করি, সুদি লেনদেন করি, অনেকেই মাপে কম দেই, অনেকে আবার আল্লাহর রাস্তায় সময় দিচ্ছি, বোনের সম্পত্তি দেই না। অনেকে দেখা যায় মাল সিন্ডিকেট করি, দাড়িওয়ালা লোক ফার্ম কাটে বসে ব্যবসা করছে, মাপে কম দিচ্ছে। দাড়িওয়ালা লোক যাত্রাবাড়িতে তার একটা গোডাউন আছে, সেখানে সে পণ্য মজুত করছে, সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। রিজিকটা কি হালাল হলো না হারাম হলো? তো রিজিক হালাল হওয়াটা এত কঠিন শর্ত, যেটা এই যুগে আসলে উতরে ওঠা খুব কঠিন। এই কারণে বহু কিছু হচ্ছে, আবেগ অনেক কিছু হচ্ছে, বড় বড় অনেক লেকচার আমরা দিচ্ছি ঠিকই, বাস্তবতা আসছে না। বাস্তবতা আসছে না। বাস্তবতা হচ্ছে এমন যে আমাদের একজন উপদেষ্টা সাহেব বসে আছেন, তার সামনে দাঁড়িয়ে আলোচনা যিনি করছেন, বক্তব্য যিনি দিচ্ছেন, উচিত ছিল তাকে বসিয়ে মাইক্রোফোন দেয়া আর তার দাঁড়িয়ে আলোচনা শোনা। উচিত ছিল সেই ওস্তাদকে মাইক্রোফোন দিয়ে বসতে বলা, এবং তার উচিত ছিল দাঁড়িয়ে থেকে তার কথা শোনা। বাস্তবতা হচ্ছে যে আমরা সোশ্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ওই শক্তি অর্জন করতে পারি নাই যে শক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমাদের ছিল। এটা তো বাস্তবতা। কিন্তু মাঠে ময়দানে আমাদের কথা হচ্ছে মাশাআল্লাহ, অনেক বড় বড় কথা আমরা বলছি, অনেক সময় শোডাউন করে জনবল দিয়ে বা স্লোগান দিয়ে মনে করছি যে আমরা অনেক কিছু করে ফেলেছি, কিন্তু বাস্তবতাটা এমন না। বাস্তবতা অনেক 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 বেশি খারাপ, যেটা আমরা চাই এই খারাপ অবস্থাটা দূর হোক। এই জন্য আলোচনাগুলো আসা উচিত। বাস্তবতা হচ্ছে আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হবে না। আবেগের দরকার আছে, তবে আবেগের উপরে বিবেককে স্থান দিতে হবে এবং খুব ডিপ্লোম্যাটিক হতে হবে, বাস্তবতা বুঝতে হবে, প্রজ্ঞা হিকমার সাথে আমাদেরকে আঁকতে হবে। অনেক সময় মনে হচ্ছে আমাদের সংখ্যা অনেক, কোটি কোটি, 12 কোটি 14 কোটি। আসল যুদ্ধক্ষেত্রেই দেখা যাবে আসলে আমাদের সংখ্যা আসলেই কত। ঠিক আছে, তো মূল জায়গায় আসি। আবার আমি একটু ভিতরে চলে যাচ্ছি যে আমরা যদি একটা কাজকে ইবাদত মনে করি, সেই কাজটা ইবাদত হিসেবে গণ্য হওয়ার জন্যও 3টা শর্ত আমাকে পূরণ করতে হচ্ছে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, 2 হচ্ছে সেই কাজটা করতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে আমার রিজিকটা অবশ্যই হালাল হতে হবে। এই দুটোতেই আমরা আটকে গেছি। কিন্তু কারাগারে আমাদের উলামায়ে কেরামগণ বসেছিলেন, তারা আলোচনা করছিলেন যে আমরা সবাই এক সেলে বসে আছি, আসলে কি সমস্যা? সবাই সমস্যা নিয়ে মুজাকারা করছে না, সমস্যাটা কি হলো? তো নাম বলতে চাচ্ছি না, আমাদের অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম তাদের অনেকেই বলেছিলেন যে মনে হয় ইখলাস ঠিক নাই, মনে হয় ইখলাস ঠিক নাই। হ্যাঁ, যদি ইখলাস ঠিক না থাকে কাজে বরকত আসবে না। ইখলাস কি? শুধু আল্লাহর জন্য করব, যাই করি শুধু আল্লাহর জন্য করব, মানুষকে দেখানোর জন্য না, জনপ্রিয়তা পাওয়ার জন্য না, মানুষের বাহবার জন্য না। এমনকি আমি যদি চাই বাংলাদেশে শরিয়া আইন কায়েম হোক, সেটা চাবো আল্লাহর জন্য, আমি ক্ষমতায় গিয়ে কায়েম করবো এই জন্য না। এটা আল্লাহ পাক XYZ যে কাউকে দিয়ে করাইতে পারেন। সেটা আমি হইতে পারি, আপনি হইতে পারেন, যে কেউ হতে পারে, কিন্তু আমি চাচ্ছি শরিয়া আইন বাস্তবায়িত হোক। যদি আমি এভাবে চিন্তা করি যে না, আমাকে যেতে হবেই, আমি সেই কাজ করব, আমারই ক্ষমতা দরকার, তাহলে এটা হবে দুনিয়ার জন্য কাজ করা, আমি আমার ক্ষমতার জন্য করছি। তো মূল বিষয়টা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা নিজেরা দায়িত্ব এড়িয়ে যেতেন, মানুষ জোর করে তাদেরকে দায়িত্ব দিতেন। এর ফলে কাজে বরকত হতো, ইখলাস ঠিক থাকতো। তারা দিনের বেলা ঘোড়সাওয়ার থাকতেন, রাতের বেলা দরবেশ থাকতেন। এই জন্যই দেখা যায় যে উমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় একটা বকরির বাচ্চাও না খেয়ে মারা যায় নাই। সুবহানাল্লাহ। আর একটু আগে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে আপনাদের 3 বারের রাস্তাঘাটের কি অবস্থা। তাহলে 50 বছর, স্বাধীনতার 50 বছর ধরে যারা পুরো বাংলাদেশের রাস্তাই ঠিক করতে পারে নাই, তারা কত বড় দুর্নীতিবাজ চিন্তা করে নাই। 50 বছর ধরে একটা দেশকে রাডারবিহীন থাকতে হচ্ছে, স্যাটেলাইট বিহীন থাকতে হচ্ছে, পারমাণবিক কোনো অস্ত্র নাই, নিউক্লিয়ার কোনো মিসাইলস নাই, কোনো জিওপলিটিক্যাল বড় বড় রাষ্ট্রের সাথে অ্যালায়েন্স নাই,
পক্ষান্তরে উল্টা কুফার তাগুত মুশরিকদের দাসত্বে আমাদেরকে নিয়ে গেছে। তাহলে 50 বছরের খেয়ানতের লিস্ট করলে মানে এক আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত হবে আর কি লিস্টটা। এত খেয়ানত 50-60 বছর হয়ে গেছে। ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি, একটু খেয়াল করেন আমার দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই উসমান রাদিয়াল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। কি সমস্যা? উসমান রাদিয়াল্লাহু আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল। একটু বোঝার চেষ্টা করেন, ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে, আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি। উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী, ঠিক আছে? যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, 2 জন মেয়েকে বিয়ে করেছেন, জিন্নুরাইন, তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী। এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাদিয়াল্লাহু আনহু। কে আসেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গাটুকুর উপরে। তার হাতে সাহাবায়ে কেরাম বায়াত করেন। কিন্তু ওই দিক বলতে বোঝাচ্ছে সিরিয়া, শামের দিকে, সেদিকের গভর্নর ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবী, ঠিক আছে? তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন। আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত তিনি করেননি। আলী রাদিয়াল্লাহু আনহুকে বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের আগে বিচার করতে হবে, হত্যাকারীর বিচার করতে হবে। তো এখানে একটা দ্বন্দ্ব, মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন, এদিকে সাহাবায়ে কেরাম সহ অনেকেই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত করলেন। তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলী রাদিয়াল্লাহু আনহু তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান, ইরাকের কুফায়। তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ এবং একদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর এক পক্ষ, তারা একটা মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান, ঠিক আছে? এই যুদ্ধটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এটা সংঘটিত হয়েছে 37 হিজরিতে। কত হিজরি? 37। এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে, জঙ্গে জামাল। তারপরের বছর এই সিফফিনের যুদ্ধ। সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু বিজয় লাভ করেই ফেলেছিলেন। এই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের মধ্যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে। কোরআন ফয়সালা করবে, এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয়, যেটাকে আমরা সালেস বলি। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে একজন, তার নাম হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে চাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না, আমরা ভাই ভাই, আমরা সবাই মুসলিম উম্মার ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো। তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে, নতুন খলিফা নেওয়া হবে, ঠিক আছে? তো এরকম একটা কথা চলছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি তার যে মানে দাবি, এটা ছাড়তে চাচ্ছেন না। এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু দলের মধ্যে কিছু মানুষ, প্রায় 12,000, তারা এই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়াকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এই আমর ইবনে আসকেও মানি না রাদিয়াল্লাহু আনহু, এবং এই আবু মুসা আশআরী তাকেও মানি না, আমরা কাউকেই মানি না। এবং এদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজি। তারা এইখান থেকে দল থেকে বের হয়ে গেলেন। শুধু তাই না, তারা ফতোয়াও দিল যে আলী এবং মুয়াবিয়া, আমর ইবনে আস, আবু মুসা আশআরী সবাই কাফের। নাউজুবিল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে তারা আল্লাহর কিতাব, আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না, মানুষের মত তারা গ্রহণ করছে। মানে ওদের উদ্ভট যুক্তি আর কি। তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না, বরং মানুষের রায় গ্রহণ করছে। এটা একটা খোরা যুক্তি ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে দমন করলেন। নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহু জয়লাভ করলেন। সিফফিনের যুদ্ধটা হয়ে গেল। এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে, আলী রাদিয়াল্লাহু আনহু একটা পক্ষ, একটা কার? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ। এখন এই যে খারেজিরা বের হয়ে গেল, এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললে মানুষ খারেজি ট্যাগ দিয়ে দেয় না?
দেখেন এই খারেজি আকীদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই। যদি খারেজি আকীদার সাথে পলিটিক্যাল সমালোচনার সম্পর্ক থাকতো তাহলে তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকেও খারেজি বলতো। আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত এটা মানছেন না, কথা বুঝতে পারছেন? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে, পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি বা খাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না। এটা কার সাথে জড়িত? ওই যে একদিন বলেছিলাম, খারেজিরা মনে করে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কি হয়ে যায়? কাফের হয়ে যায়। খারেজিদের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায়। এই আকীদাটার নাম খারেজি আকীদা। এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে? কোন আলেম, কোন বক্তা, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস আপনাদেরকে বলছে কখনো এই দেশের মাটিতে যে কবিরা গুনাহ করেছে এরা এদেরকে মেরে ফেলো? বলেছে? কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে। আসলে এই যারা এই ধরনের মানে বলেছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানির সাথে সদস্য, এরা ভাঙাচোরা ইস্যু পেলেই কাউকে খারেজি ট্যাগ দিয়ে দেয়। আসলে মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন, অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে। এখানে দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এক পক্ষে, আলী রাদিয়াল্লাহু আনহু আরেক পক্ষে। ব্যাটেল, যুদ্ধ হয়ে গেল, সিফিনের যুদ্ধ হয়ে গেল, 3 দিন যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই? মারা যায় নাই? মারা গেছে। তো আলী রাদিয়াল্লাহু আনহু তো বলেননি যে ওরা খারেজি। কারা খারেজি তাহলে? যারা এই যে 12,000 সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের, মুয়াবিয়া কাফের, আমর ইবনে আসও কাফের, নাউজুবিল্লাহ, আর এই যে আবু মুসা আশআরী তারাও কাফের। বোঝেন? এরপর তারা যখন বের হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করলেন, তাদের সাথে যুদ্ধ করলেন। কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচে ছিল। এরা একটা প্ল্যান করলো। কি প্ল্যান করলো? যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই 4 জনের সবাইকে হত্যা করে ফেলবো। কথা বুঝতে পারছেন? 4 জন একই দিনে প্ল্যান করলো। রমজান মাসের 17 তারিখ। কত তারিখ? রমজান মাসের 17 তারিখ। ওইটা সম্ভবত 40 হিজরি। কত হিজরি? সিফিনের যুদ্ধ হচ্ছে 37 হিজরিতে, এটা হচ্ছে কত হিজরি? 40, 3 বছর পর এরা প্ল্যান করলো। এখনকার ওই যে পশ্চিমা গোলকধাঁধায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখা প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারবো, আছে না? এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই 4 জনকে আমরা একদিনে উড়িয়ে দেবো, মারি দেবো। এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো। কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে যাচ্ছেন, আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহুকে পুরো তরোয়াল দিয়ে আঘাত করে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাকে হত্যা করলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাইকে। চিন্তা করতে পারেন? যিনি প্রতিটা যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তাকে বললো যে সে কাফের হয়ে গেছে। আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম, সে হত্যা করার পরে আল্লাহ শুকরিয়া আদায় করেছে। নাউজুবিল্লাহ। সে বলেছিল যে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পথভ্রষ্ট মানুষকে মারলেন। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন? ওইদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায়, কিন্তু উনি ওই দিন ফজরের নামাজে যান নাই, যেতে পারেন, অসুস্থ ছিলেন। উনি গিয়েছেন, উনাকে আঘাত করা হয়েছে, কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন। তিনি আহত হয়েছেন, পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন। আর এদিকে আমর ইবনে আস এবং আব্দুর রহমান আবু মুসা আশআরী তাদের উপরে হামলা হয়েছে। আমর ইবনে আসের জায়গায় আরেকজন সাহাবী গিয়েছেন নামাজ পড়তে, তিনি ডেড। মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। তো এখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হয়ে গেলেন, তাহলে কে থাকলো এখন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু, কি নাম? হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে সাহাবায়ে কেরামের অনেকেই বায়াত করলেন, মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন। তো এবং তিনিও কুফায় রাজধানী, এখানে তিনি আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধ করা, ঠিক আছে? কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু সেই কাজটা করলেন না। তিনি বলেন না, আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না, বরং আল্লাহর নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফিতনার সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো হাসান রাদিয়াল্লাহু আনহু তখন কি করলেন? নিজে তার যে এই যে দায়িত্ব, খেলাফতের দায়িত্ব, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি নিজে পদত্যাগ করলেন। ঠিক আছে, আমার ক্ষমতার দরকার নাই, মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক। কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে, যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে, হ্যাঁ, আহলে বাইতদেরকে সম্মান করতে হবে, ভাতা নির্ধারণ করতে হবে, এরকম কিছু শর্ত ছিল। ঠিক আছে?
তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এবার কিন্তু সারা মুসলিম জাহানের কে খলিফা হলেন? কি নাম বলেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এরপর তিনি একাধারে 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। কত বছর? 20 বছর। 40 হিজরিতে এই যে আলী রাদিয়াল্লাহু আনহু মারা যান, আর 20 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে। এই সময় 1700টার মতো নৌ জাহাজ ছিল মুসলিমদের। সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে পর্তুগাল থেকে শুরু করে চায়না, এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো যে ভারতবর্ষ সবই মুসলিমদের। চিন্তা করতে পারেন, পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের, এবং তিনি ওটাকে শাসন করছেন। কে শাসন করছেন? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে, এবার টার্নিং পয়েন্ট। এবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন 60 হিজরিতে। ঠিক আছে, আর এদিকে হাসান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 49 হিজরিতে। ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে। কাকে? ইয়েজিদকে। এই জায়গাটাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনেকেই মানেন নাই, কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল। ঠিক আছে, তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, বড় বড় জলিল কাদির সাহাবী, তারা তখন বেঁচে আছেন। কিন্তু কি করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, তিনি তার ছেলে ইয়েজিদকে শাসন ক্ষমতা দিয়ে গেলেন। এই যে শুরু হলো বাবার পরে ছেলে, বুঝতে পারছেন? রাজতন্ত্র শুরু হলো। এবার সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না। যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, আছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, আছেন আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। এরকম বড় বড় সাহাবী, এবং তারা মক্কা মদিনায়। তো আচ্ছা, এখন এই সাহাবীদেরকে কি আমরা খারিজি বলবো? তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না, পলিটিক্যালি কোনো গভর্নমেন্টের সমর্থন না করলেই খারিজি হয়ে যায়? যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করেছে, সে কি খারিজি হয়ে যাবে? এই সমালোচনার সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? যদি কেউ বলে যে পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে, এটা বললে সে খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম, সে কি খারিজি হয়ে যাবে? যদি কেউ বলে জায়নিস্টদের সাথে আঘাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে, তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারিজি হয়ে যাবে? খারিজি ম্যানুফ্যাকচার্ড কোম্পানি বাংলাদেশে তারা এই সংজ্ঞাই শিখায়, পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি খারিজি হয়ে যাবেন। অথচ এখানে দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু মানছেন না ইয়াজিদকে। এবার ইয়াজিদ কি করলো দেখেন। এবার ইয়াজিদ প্রথমত সাহাবীদেরকে কনভিন্স করার চেষ্টা করলেন। তিনি ওখান থেকে তার দূত পাঠালেন, দূত এসে মক্কা মদিনায় বোঝালেন যে আপনারা মেনে নেন, ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু মানলেন না। তিনি মানছেন না, আমি কিছুতেই মানি না, তার সেই খেলাফতের যোগ্য না, এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে, আমি মানছি না। বরং তিনি এখান থেকে সরে আসলেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যার কথা প্রশ্ন করেছেন, লম্বা উত্তর দিচ্ছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের, ইয়াজিদ যোগ্য না, কে যোগ্য? আপনি যোগ্য। এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে, তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায়। কুফা কোথায়? ইরাকে। আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু সপরিবারে, তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য, চিন্তা করেন নবীর পরিবারের প্রায় 80 জন সদস্য, কতজন? তারা এই যে বের হলেন, যাচ্ছেন কোথায়? কুফায়। এবার ওই ইয়াজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের কুফায়, তার নাম আব্দুল্লাহ বিন জিয়াদ। কি নাম? আব্দুল্লাহ বিন জিয়াদ। আব্দুল্লাহ বিন জিয়াদ সে একটা সেনাবাহিনী পাঠালো। সেনাবাহিনীতে সদস্য ছিল 4000। কতজন? 4000। এই 4000 সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদের যে কমান্ডার, তার নাম সম্ভবত আমের বিন, প্রথমে আমের বা ওমর আছে, উমর বিন সাদ এরকম কিছু একটা, সে আহলে বাইতদেরকে ঘিরে ফেললো। কাকে ঘিরে ফেললো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার ছোট ছোট বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান এবং আহলে বাইতের সদস্য যারা। আহলে বাইত মানে বোঝেন তো, নবীর পরিবারের সদস্য। এবার হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চাচ্ছেন না,
তিনি যুদ্ধ চাচ্ছেন না, তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না। এক নাম্বার, আমাকে সরাসরি ইয়েজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি। দুই নাম্বার, আমাকে পথ ছেড়ে দাও, আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায়, সেখানে কাফেরদের সাথে যুদ্ধ করবো, জিহাদ করবো, সেখানে মারা যাবো, শহীদ হবো। অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পাঠাও। তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না? তিনি কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যাকে কোলে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় খুতবা দিয়েছেন, নামাজ পড়েছেন, চুমু খেয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার নয়নমণি, চিন্তা করতে পারেন, এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন। কিন্তু এই যে আব্দুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আর্তনাদ শুনলো না। 4000 সৈন্য মিলে 80 জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। একজন শুধু বেঁচে ছিল, তার নাম জয়নুল আবেদিন। কি নাম? জয়নুল আবেদিন। তিনি একজন বেঁচে ছিলেন, বাকি সবাইকে হত্যা করা হয়েছে। 79 জন আহলে বাইতের সদস্যকে হত্যা করা হয়েছে। খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না, যারা হুসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে। আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারেজি হয়ে যাবে, ওদের শেকড়টা চিনেন এখন। অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে, জানেন? 1916 সালে 1916 এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে, সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে। ওরা খারেজি হয়ে যায়নি। পড়লে জানবেন সত্য কি জিনিস। এবার আসেন মূল পয়েন্টে আসি। এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সে বর্ষার আগা পর্যন্ত, বর্ষার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছিলেন। চিন্তা করতে পারেন, ইয়েজিদ যদিও এটার আদেশ কিন্তু করে নাই, সে ওই মস্তক থেকে আটকে উঠেছিল। এটা তুমি কি করছো? আমি তো এটা করতে তোমাকে বলি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই কাজটা করেছে। এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না, বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে, এর একটা দায়ভার তো তার উপর পড়বেই। যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না, অনেক দূরের পথ, খবর পাওয়া যায় নাই, সেটা অন্য ইস্যু হতে পারে। কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে। মনে রাখেন, এই ঘটনাটা হৃদয় বিদারক। এটা হচ্ছে এই 10ই মুহররমের একটা হৃদয় বিদারক ঘটনা। এটা ঘটেছে কত সালে? 62 হিজরিতে। কত হিজরিতে? 62 হিজরিতে, 62 বা 61 আর কি। তো দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে এই কারবালার ঘটনা, এই ঘটনাটা কাকতালীয় ভাবে 10ই মুহররমে ঘটে গেছে। আমরা মনে করি যে এটার স্মরণে আমরা আজকের সওম রাখি, আসলে এটার স্মরণে নয়, ওই নাজাতে মুসার স্মরণে রাখতে হবে। ঠিক আছে, এবার শেষ করি আমি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়েজিদের বিরুদ্ধে মক্কা মদিনার প্রায় সব মানুষ প্রচন্ড ক্ষেপে গেল। স্বাভাবিক, আহলে বাইতের সদস্যদেরকে আপনার আন্ডারে হত্যা করা হতে পারে, এটা কি ধরনের কথা? এবার আর সাহাবায়ে কেরাম কিছুতেই তার শাসনটা মানছেন না। স্বাভাবিক না? স্বাভাবিক। এবার ইয়েজিদ কি করলো? আমি এই জায়গায় বলি যে সে যদি ওই ভুল থেকে শিক্ষা নিত, সে যদি এই ভুলটা থেকে শিক্ষা নিত, পরের কাজগুলো সে করতো না কখনোই। সে ভুলটা থেকে শিক্ষা নেয়নি, বরং সে 63 হিজরিতে, ঠিক তার পরের বছর, 2 বছর পর, যদি 61 হিজরি ধরি, এটা 63 হিজরি, 2 বছর পর সে আরেকটা টিম পাঠালো মদিনায়, মদিনার মানুষদেরকে কনভিন্স করার জন্য যে আমার আনুগত্য করতেই হবে। এবার মদিনার মানুষ যারা ছিল, এরা কিছুতেই তার আনুগত্য মানল না। এবার সে যাকে পাঠিয়েছে তার নাম মুসলিম বিন উকবা। মুসলিম বিন উকবাকে তিনি পাঠালেন, মদিনাবাসীকে কন্ট্রোল করো, তারা তো আমার নিয়ন্ত্রণের বাইরে। এবার মদিনাবাসী তার কথা শুনছে না, তার কথা মানছেও না। তো 61 হিজরির এই হৃদয় বিদারক ঘটনার পরে 2 বছর পরে 63 হিজরিতে ইয়াজিদ পাঠালেন মুসলিম বিন উকবাকে প্রায় 10,000 সৈন্য দিয়ে। কত হাজার? প্রায় 10,000 সৈন্য দিয়ে পাঠালেন মদিনাবাসীকে কন্ট্রোল করার জন্য। তো কারবালা ঘটনা বুঝলেন, এই 61 হিজরিতে এই কারবালা ঘটনা ঘটে, যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে। আসলে এটা স্মরণে নয়, নাজাতে মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল। তারা কিছুতেই তার আনুগত্য মানবে না, কিন্তু ইয়াজিদ চাপ প্রয়োগ করতে লাগলো। এক পর্যায়ে সেই যে মুসলিম বিন উকবাকে পাঠালো 10,000 সৈন্য দিয়ে মদিনায়। 3 দিন সে মদিনা অবরোধ করে রাখলো। সবাইকে বললো যে
ইয়াজিদের আনুগত্য করতে হবে, অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে। নবীর শহরে মুসলিম বিন উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল। ইয়াজিদের শাসন আমলে মুসলিম বিন উকবার নেতৃত্বে 63 হিজরিতে 3 দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে। মদিনার মানুষকে হত্যা করা হয়েছে। মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে, ডিফেন্ড করেছে, তাদেরকে হত্যা করা হয়েছে। মদিনা লুটপাট করা হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন আমাকে বলেন, এই যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম বিন উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এরা কি খারেজি ছিল? ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো, উত্তর দেন। এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন, উত্তর দিতে বলেন। মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে ডিফেন্ড করলো, এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল? পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারিজমের কোনো সম্পর্ক আছে? মানুষকে কি বোঝায়? শুধু তাই না, এই সময় মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রাদিয়াল্লাহু আনহু তিনিও তার বলয় গড়ে তুলেছেন, তার হাতে মানুষ বায়াত শুরু করেছে। আর ইয়াজিদকে মানুষ মানছে না, বলছে আব্দুল্লাহ বিন জুবাইর তার হাতে আমরা খেলাফতের বায়াত করব। বহু মানুষ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করা শুরু করলেন এবং ইয়াজিদ এবার মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই, সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের, তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে। হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো। মক্কার কাবা ঘরের গিলাফে হামলা করা হয়েছে, মিনজানিক ছোড়া হয়েছে এবং মক্কাকে অবরোধ করে রাখা হয়েছে। তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই 63 হিজরিতেই, আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে, এটা বলে দিই, যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিন উকবা হামলা চালিয়েছিল, যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে, অনেক শহীদ হয়েছেন, এই যুদ্ধের নাম হচ্ছে হাররার যুদ্ধ। কিসের যুদ্ধ? হাররার যুদ্ধ। এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে, যেখানে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন। সেখানেও মিনজানিক চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল। মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে। এখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি এই অন্যায়ের প্রতিবাদ করছেন মক্কায়, তিনি কি খারাজি নাকি বীর? কোনটা? সুবহানাল্লাহ। এটা হক কথা বললে মানুষকে খারাজি বলে, আর চাটুকারিতা করলে এদেরকে বীর বলে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু সেখানে তার হাতে মানুষ বায়াত নেওয়া শুরু করল। তবে এই হুসাইন বিন নুমায়ের সেখানে তাকে হত্যা করতে পারে নাই, বরং সে ফিরে যায়, কারণ ওই বছরে ইয়াজিদ মারা গিয়েছে। এটা আল্লাহ পাকের ফয়সালা। হয়তো মানুষ তার প্রতি প্রচন্ড রুষ্ট ছিল, মানুষ দোয়া করেছে, মানুষ বদদোয়া করেছে, অনেক কিছুই করেছে। আল্লাহ পাক ওই বছরেই সে মারা যায় এবং সে খুব ব্যথিত ছিল শেষ বয়সে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনাটা কেন্দ্র করে। আমরা দোয়া করি আল্লাহ পাক, যদি আল্লাহ পাক তার নিজ দয়ায় তাকে মাফ করতে পারেন, কোন সুযোগ থাকে, আল্লাহ পাক তাকে মাফ করতে পারেন। আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না, হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না। এরপরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন ক্ষমতায় আসেন, তার প্রায় 10 বছরের পরে, তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে। এর নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ। এবার এই হামলাতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আব্দুল্লাহ বিন জুবাইর এবং তার সাহাবায়ে, তার সঙ্গী সাথী, তারা কি খারেজি ছিলেন? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর কি আপনাকে বলি? আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে। জুবাইর বিন আওয়াম কি আপনাকে বলি? জুবাইর বিন আওয়াম হচ্ছেন জান্নাতে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর একজন। আব্দুল্লাহ বিন জুবাইর আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান। আসমা বিনতে আবু বকর কি আপনাকে জানাই? আসমা বিনতে আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাদের সন্তান হচ্ছেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যাকে এভাবে হাজ্জাজ বিন ইউসুফের সময় হত্যা করা হয়েছে মক্কায়। এই যে ঘটনাগুলো আপনারা শুনুন। এরপরে
যদিও বা পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় আস্তে আস্তে, এবং আব্দুল মালিক বিন মারওয়ানের সময় তিনিও প্রায় 20 বা 22 বছর ক্ষমতা কাটান, এবং ওই সময় মুসলিমরা এই যে সিন্ধু প্রদেশ জয়, ওইদিকে তারেক বিন জিয়াদের স্পেন জয়, এদিকে আপনার এই যে আমাদের ভারতবর্ষ জয়, এগুলো ওই সময় ঘটেছে। ঠিক আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। মূল যে জায়গাটা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি সেটা হলো এই যে প্রথমত কারবালার বিয়োগান্তক ঘটনার সাথে এই 10ই মুহররমের সওমের কোনো সম্পর্ক নাই। এটা না যাতে মুসার সাথে সম্পৃক্ত, তবে এই হিস্ট্রিটা আপনার জানা থাকা উচিত, কিভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে এই আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত ঘটনাগুলো ঘটলো। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। এখনো যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে লজ্জা। এই বিগত স্বাধীনতার 50 বছরে আমাদের এমন একটা জেনারেশন রেডিমেড পাওয়া উচিত ছিল, যাদের ঘরে ঘরে আলেম, ঘরে ঘরে হাফেজ। এখন ঘরে ঘরে খুঁজলেও, বোম মারলেও আলেম বের হয় না, ঘরে ঘরে খুঁজে ছান মারলে একটা করে হাফেজ বের হয় না, আলেম বের হয় না। ঘরে ঘরে ছান মারলে যে কোনো একটা টিকটকার ঠিকই বের হয়। এই বাস্তবতা। বাস্তবতা আর আমাদের স্বপ্নের মধ্যে আসমান জমির পার্থক্য আছে, এগুলো হাসির কোনো বিষয় না, এটা হচ্ছে বাস্তবতা। মানে পুরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রাইমারি স্কুলের টিচার এবং স্টুডেন্ট, হাই স্কুলের স্টুডেন্ট, হাই স্কুলের টিচার, অনার্সের স্টুডেন্ট, অনার্সের টিচার, মাস্টার্সের স্টুডেন্ট, মাস্টার্সের টিচার, তারপরে যে বিবিএ, এমবিএ, তারপরে যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি ইত্যাদি ইত্যাদি, ইভেন বিসিএস সেক্টর, শিক্ষা কমিশন, এমপি, মন্ত্রী, পার্লামেন্ট, সবগুলোকে যদি একটা জায়গায় আপনি বসান, সবাইকে এই 15-16 কোটি মানুষকে একটা জায়গায় বসান, দেখবেন যে এদের 90% কোরআন তেলাওয়াতি করতে পারেন। 50 বছর হয়ে গেছে স্বাধীনতা, আর কোনো রাস্তা খোলা নাই। যত তন্ত্রমন্ত্র নিয়ে আসো, যত তন্ত্রমন্ত্র, এখন তো 4টা-5টা আছে, আরো যদি নতুন কোনো তন্ত্রমন্ত্র নিয়ে আসে, তারপরেও এই জাতির মুক্তির কোনো পথ নাই সিরাত ছাড়া। এখন আমাদেরকে আগে সিরাত পড়তে হবে ভাই, সবাইকে আগে সিরাতটা পড়তে হবে। সিরাত পড়লে পরে আপনারা বুঝতে পারবেন যে ইনশাআল্লাহ তাআলা কোন পথে আমাদেরকে হাঁটতে হবে। এখানে টপিক অনেক ডিপ দেওয়া হয়েছে, অত ডিপে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমি শুধু ভাষা কয়েকটা পয়েন্ট বলতেছি, একটু মনোযোগ দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে কাজ শুরু করেছেন, কাজ বলতে আমি দাওয়াতের কাজ বোঝাচ্ছি, তখনকার সমাজটা কিন্তু আমাদের মতো এতটাও মানে কমফোর্টেবল ছিল না। একটা অমুসলিম রাষ্ট্রে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। মক্কা কি ছিল? একটা মুসলিম রাষ্ট্র না অমুসলিম রাষ্ট্র? অমুসলিম একটা রাষ্ট্রে তিনি অ্যাজ এ নবী তার দাওয়াতের কাজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবং তিনি সেই রাষ্ট্রের একজন পরিচিত ব্যক্তিত্ব, যাকে আস-সাদিক আল-আমিন বলে ডাকা হয়, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এমন একজন ব্যক্তিত্ব তিনি, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, এবং তিনি একটা অমুসলিম রাষ্ট্রে ওহী প্রাপ্ত হয়ে দাওয়াতের কাজ শুরু করলেন। আর আমরা তো মুসলিম রাষ্ট্রে বসে আছি, আমরা তো মক্কায় নাই। আমরা কি মক্কায় আছি? আমরা তো মক্কায় নাই। যদি মক্কায় না থাকি, তাহলে এরকম নতজানু পররাষ্ট্রনীতি কেন? আমরা যদি মক্কার মতো পরিবেশে না থাকি, তাহলে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? তাহলে ভারতের মধ্যে আমাদের যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তাহলে ভারতে যে মুসলিম ভাইরা আছে, তারা কি করবে? তারা কি ওদের পা ধরে করবে, সালাম করবে? হিন্দুদের পা ধরে সালাম করবে? বলেন তো। আমরা তো একটা মুসলিম রাষ্ট্রে আছি, তো মুসলিম রাষ্ট্রে থাকতে এত নতজানু পররাষ্ট্রনীতি কেন? এত দাসত্বের শৃঙ্খল কেন? তো তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন প্রথম কি দিয়ে, এটা একটা ফ্যাক্ট। আমরা আসলে আলোচনাগুলো আপনাদের চাইতে তাদের শোনা দরকার, যারা আলোচনা যারা করে আর কি। মানে আমি চাই বেশি বেশি তাদের সাথে কনভারসেশন করতে, যারা উম্মাকে নিয়ে ফিকির করেন, কোন দাওয়াতের কাজ করতে যান, বা মুআল্লিম বা আলেম বা হাফেজ, তাদের সাথে কথা বলা দরকার। তাদেরকে আগে বোঝানো দরকার বিষয়গুলো। অনেকেই বুঝেন না। অনেকে বায়াবিও দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি প্ল্যাটফর্ম। অনেকে দাওয়াতি কাজ করছেন উইদাউট এনি কানেকশন উইথ ওলামা। আলেমদের সাথে কোনো কানেকশন নেই, দাওয়াতের কাজ করতে আসেন, একটা বায়াবিও প্ল্যাটফর্ম ক্রিয়েট করে রাখতেছেন। তো আমাদেরকে আগে তাদের সাথে কথাবার্তা বলা দরকার, যে মৌলিকভাবে আমরা আসলে কিভাবে আগাবো আর কি। প্র্যাকটিক্যাল কথায় আসেন। এই যে আমরা এতগুলো কথা বলছি না, আমি আপনাদেরকে পুরা পথ ও পদ্ধতি এখানে গিলায় খাওয়াই দিতে পারবো, কিন্তু বিশ্বাস করেন
গিলে খাওয়ার পরে আপনি কিছুই করতে পারবেন। কেন পারবেন না? আপনার কোনো অ্যাসোসিয়েশন নাই, কোনো ফাউন্ডেশন নাই, কোনো সংগঠন নাই, কোনো রাজনৈতিক ক্ষমতা নাই, কোনো রাজনৈতিক দলও নাই, রাজনৈতিক কোনো অ্যাপ্রোচও নাই। কিন্তু একটা সেকুলার রাজনৈতিক দল আপনার চেয়ে ভালো ফিল্ড ওয়ার্ক করতে পারবে, কারণ তার চেইন অফ কমান্ড আছে। আমাদের তাওহীদপন্থীদের কোনো চেইন অফ কমান্ডই নাই। বলে আসতেছি বিগত 5 বছর 10 বছর থেকে একই বয়ান, মাথায় ঢুকে না জিনিসটা যে চেইন অফ কমান্ড বলে একটা কিছু আছে। যেখানে একজন আমির নাই, যেখানে একজন ইমারা নাই, একটা আমির নাই, আসসামউ ওয়া তাআ নাই, বায়আ নাই, যেখানে শুনলাম মানলাম আনুগত্য করলাম, আমির মামুর জামা ইমারা এগুলো নাই, সেখানে তো চেইন অফ কমান্ড আসবে না। তাবলীগ জামাত কাজ করছে না? করছে কিনা? একটা শুরা পর্ষদ আছে না, শুরায়ে নিজামি আছে না, আমির আছে না, কাজ করতেছে, ফলাফল পাচ্ছে মাশাআল্লাহ। জামাত ইসলাম কাজ করছে না? একটা চেইন অফ কমান্ড আছে, প্রত্যেকটা জেলায় জেলায় শাখা আছে, তারা তাদের উপরের লেভেল থেকে কোনো ডিরেকশন আসলে সেটাকে রুট লেভেলে বাস্তবায়ন করছে। তারপর ধরেন যে ইভেন এই যে আওয়ামী লীগ চলে গেল, তার একটা চেইন অফ কমান্ড ছিল না? ছিল কি না? উপরে যে বলতো জঙ্গি, নিচের ওই ব্যক্তিও বলতো হ্যাঁ এই জঙ্গি, এমন একটা চেইন অফ কমান্ড ওদের ছিল না? এখন বিএনপি যারা রাজনীতি করতেছে ওদের নাই? আছে। এখন আপনি বলেন যে ইসলামপন্থীদের রাজনৈতিক দল কয়টা? একটা আছে আমাদের শাসনতন্ত্র, একটা হচ্ছে হেফাজতে ইসলাম, আর কি হেফাজতে ইসলাম তো আসলে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, এটা এসেছে আপনারা তো জানেন হিস্ট্রি, কোন প্রেক্ষাপটে এটা তৈরি হয়েছে, শাপলা চত্বরে ঘটনা, তাই না? আর জামাত ইসলাম। আর কথা হচ্ছে যে আমাদের তো মানে পৃথক পৃথক প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটা ঐক্যবদ্ধ সমন্বয় সবার আগে দরকার, তারপরে আমাদের একটা বৃহত্তর চেইন অফ কমান্ড দরকার। তখন কি হতো যে উপর থেকে একটা কিছু ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত আসতে সময় লাগতো। এখন এগুলোর বাইরে আবার যারা চান যে না কোরআন এবং হাদিস, ইসলামী ইমারা শরিয়া এগুলো বাস্তবায়ন হবে, দাওয়াতের সাথে সাথে জিহাদ থাকতে হবে, এবং আমরা কোনো গণতন্ত্র সেকুলারিজম এইসব পশ্চিমা আদর্শে যাব না, তারা ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন। সব ফেসবুকে বায়োবিও ঘুরে বেড়াচ্ছেন, ইউটিউবে ইন্ডিভিজুয়ালি কাজ করছেন, সবার নিজস্ব স্বতন্ত্র মার্কাস মাকতাবা ইত্যাদি ইত্যাদি, কোনো সমন্বিত প্রয়াস নাই। এইভাবে তো হবে না। এইভাবে কি হবে? সর্বোচ্চ এককভাবে কিছু দাওয়াত দেওয়া যাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হওয়ার পরেই দাওয়াতের যে কাজ শুরু করলেন, এটাই চেইন অফ কমান্ড। সুবহানাল্লাহ। একটা জামার মধ্যে তিনি সবাইকে নিয়ে আসছেন। খেয়াল করে দেখেন, প্রথম ওহী আসলো কি সংক্রান্ত? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই তো পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো পড়া তিনি কি পড়তে পারতেন? তিনি তো পড়তেও পারতেন না। তিনি তো বলছেন যে মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তারপরে তাকেই পড়তে বলা হচ্ছে। আপনি পড়ুন, কারণ এই জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন ব্যতীত সমাজ সংস্কার সম্ভব না। এখন আমরা সমাজ সংস্কার সবাই করতে চাচ্ছি, কম বেশি সবার জায়গা থেকে, পড়াশোনা কেউ করতে চায় না। আল্লাহর কসম করে বলছি, যারা ইভেন দাওয়াতের কাজ করছে এইসব জায়গায় আমরা যারা দাঁড়ায় আছি না, তাদের অনেকেই ওলামায়ে কেরামের সাথে কোনো তাআল্লুকই নাই, কোনো সিলেবাস নাই, কোনো পড়াশোনা নাই, কোনো ক্রাইটেরিয়া নাই, কোনো অ্যারাবিক শেখার কোনো ফিকির নাই, কুরআন শেখার কোনো ফিকির নাই, তাফসির শেখার কোনো ফিকির নাই। আমি দাওয়াতের কাজ করতেছি, সুবহানাল্লাহ, মানুষ আমাকে সেলিব্রিটি মনে করে, দ্যাটস অল। এভাবে হয়? এভাবে কি দাওয়াতের কাজ হয়? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক করতে বলছেন। তাহলে প্রথম দরকার আমাদের জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন, যেটা বললাম যে বিগত 50 বছরে অলরেডি আমাদের ঘরে ঘরে একজন করে আলেম, একজন করে হাফেজ থাকা উচিত ছিল। এটা বিগত 50 বছরের শিক্ষা সিস্টেমটা এমনভাবে সাজানো হয়েছিল যেটা একটা ধর্ম নিরপেক্ষ শিক্ষা সিস্টেম। এটা এই যে একটা ছেলে বসে আছে 30 বছর বয়স, ওর তো অধিকার ছিল যে সে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স লেভেলে এসে কোরআনের অর্থ করার যোগ্যতা অর্জন করবে। এটা তার রাইটস ছিল অ্যাজ এ মুসলিম কান্ট্রির একজন সিভিলিয়ান হিসেবে। তার রাইটস ছিল এটা, যে আমি একজন মুসলিম কান্ট্রির সিভিলিয়ান, আমার রাইটস আছে স্কুলে গিয়ে কোরআন শেখার, কলেজে গিয়ে কোরআনের তাফসীর শেখার, অনার্স লেভেলে গিয়ে হাদিস পড়তে শেখার, হাদিসের মুতাআলা করার। ইভেন সে মাস্টার্সের পরে ইফতা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারতো যদি শিক্ষা সিস্টেমটার মধ্যে সমন্বয় থাকতো। কিচ্ছু করা হয় না এইসব লেভেলে। 50 বছর ধরে এই জাতিকে শিক্ষার অন্ধ করে রাখা হয়েছে। কওমি মাদ্রাসাগুলো যদি না থাকতো, এই দেশ থেকে ইসলামকে মিটাই ফেলে দিত। এটা বাস্তবতা। আলিয়া মাদ্রাসার একটা চমৎকার সিলেবাস ছিল,
কিন্তু আস্তে আস্তে ওইটাকে এমনভাবে বিকৃত করছিল, এটাকে এমনভাবে দলীয়করণ করেছিল যে ওখান থেকে, আরে ওয়াল্লাহি আমি বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি নিজেও ভাই বানিয়েছে অনেকে, 3টা সেন্টেন্স দিলে 3টা সেন্টেন্সের পার্থক্য করতে পারছে না। বিশ্বাস করবেন কি সেন্টেন্স? একটি কিতাব, এটি একটি কিতাব, এই কিতাবটি, 3টা সেন্টেন্স আরবি করতে দিয়েছি, গত পরশুদিন করতে পারে নাই, কামিল পাস। একটি কিতাব, এই কিতাবটি, আর এটি একটি কিতাব, 3টা সেন্টেন্সের পার্থক্য করতে দিয়েছে। কিচ্ছু না এটা, এটা মাদানী নেসাবের প্রথম বছরের পড়া। তাহলে সিগা ধরছি, গড্ডান বলতে পারতেছে না, এবারও দিতে দিলে এবারও দিতে পারছে না। এটা পারবে না তো জেনারেল মানুষের, আপনারা তো ইসলামিক লাইনে পড়েছেন, আপনারা পারবেন না কেন? কেন পারবেন না? তাহলে কি পড়াশোনা করলেন? ওখানে তো 10 বছর সময় ঢেলে দিয়েছে। একজনকে জিজ্ঞাসা করলাম যে একটা যে কোনো একটা আয়াত শোনাচ্ছে, ওই যে সূরা হামিম শেষের একটা আয়াত বললো, কি জানি, ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা, এই যে একটা আছে না, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ঠিক আছে ভাই, এখন অর্থটা বলেন। অর্থ বলতে পারে না। তাতানাজ্জালুর গর্দান দেন, মাসদার বলেন, বলতে পারে না। আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, দাখিল আলিম ফাজিল করেছেন, বলতে পারেন। এটা আপনারাও জানেন, ওলামায়ে কেরাম যারা বসে আছেন, যে অবস্থা কি। শুধু কওমি মাদ্রাসাগুলোর এই মেহনতগুলো যদি না থাকতো, তাহলে অরিজিনাল ইসলামকে তারা মিটাই ফেলে দিত বাংলাদেশ থেকে। টিকে আছে এখন, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য আলোচনা। এটা আমাদের ভিতরের কথা হচ্ছে, একজন জেনারেল শিক্ষিত ছেলে যে এদেশের মুসলিম নাগরিক, তার রাইটস আছে প্রাইমারি স্কুলে সে কোরআন তেলাওয়াত করা শিখবে। শিখতে পারে নাই কেন? কেন পারে নাই? পিতা মাতাও তো মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেই কোয়ালিটি। ছেলে 10 বছরে কিছু শিখুক না শিখুক, বাংলা ইংরেজি অঙ্ক তাকে শিখতে হবে। কোরআন হাদিস এগুলো তো কোনো বিষয় না, এগুলো কোনো বিষয় হলো আপনাদের কাছে? আল্লাহর কসম এগুলো দামি নাই। ওই একদিন দুদিন ওয়াজ মাহফিলে আইসা আবেগ দেখান। কোরআন হাদিসের প্রতি যদি মহব্বত থাকতো, ছেলেকে তো আলেম বানাইতেন আপনি, ছেলেকে তো আপনি একজন হাফেজ বানাইতেন কমপক্ষে। আপনি তো ছেলেকে এমন ভাবে গড়ে তুলেছেন, আপনার জানাজাই পড়তে পারবে না। সেদিন আমরা টাঙ্গাইলে একজনের জানাজা পড়তে গেছে, এক পরিচিত ভাইয়ের আম্মা মারা গিয়েছেন। তো ওই দিন গিয়ে একটা আক্কেল হলো, শিক্ষা হলো, যে যদি আপনি ছেলে মেয়েকে যদি আলেম না বানিয়ে যান, ছেলেকে যদি আলেম না বানিয়ে যান, সঠিক জানাজাটাও মনে হয় ভাগ্যে জুটবে না। হ্যাঁ, একটা মুনাসিব জানাজাও ভাগ্যে জুটবে না। তো আমাদের এই স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের রাইটস ছিল এগুলো শেখার, শিখতে পারে নাই। অনার্সে পড়ে, তার বয়স কত? 20 থেকে 25 বছর। 25 বছরে সে 25টা সূরা জানে না, 25টা সূরার নামই জানে না, 25টা সূরার নাম বলতে পারবে। কোরআন বিধান কায়েম করতে আসছেন আপনি, সুবহানাল্লাহ, 25টা হাদিস বলতে পারেন না, 25 জন নবীর নামও বলতে পারে না। ইভেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের জীবনীটা, পাতলা কিতাবটাও সে কখনো জীবনে পড়ে দেখেনি। এই অবস্থা মাস্টার্সেও বিসিএসেও সব জায়গায় একই চলছে। বিসিএস এর যে ভাইবা হয়, সেখানে কি ইসলাম ধরা হয়? বিসিএস এর ভাইবা যখন হয়, তখন তাকে কোরআন তেলাওয়াত জিজ্ঞাসা করা হয়? তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, রাষ্ট্র চালাবেন কিভাবে? কোরআনের সাথে কোনো তাআল্লুক নাই। তার মানে আপনাদের কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, মানে রাষ্ট্র চালাতে কোরআন লাগে না। আপনার কনসেপ্ট এটাই। হ্যাঁ, না হলে তো কোরআন আপনি আনতেন সিলেবাসে, তাফসীর আনতেন, হাদিস আনতেন, সিরাত আনতেন। আপনার কনসেপ্ট হচ্ছে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা, হাদিস আলাদা, এগুলো পড়াশোনা আলাদা, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক্স আলাদা, ইসলাম আলাদা, তাই না? রাজনীতি আলাদা, ইসলাম আলাদা, তারপরে সংস্কৃতি আলাদা, ইসলাম আলাদা, শিক্ষানীতি আলাদা, ইসলাম আলাদা। এই কনসেপ্ট হচ্ছে এদেশের 90% মানুষের কনসেপ্ট। এরা সবাই শিরকের মধ্যে আছে, আল্লাহর কসম করে বলতেছে, সবাই শিরকের মধ্যে আছে। এরা সবাই ধর্মনিরপেক্ষ, সেকুলার। বাদ দিয়ে আমরা যারা দাড়ি টুপিওয়ালা কিছু মানুষ আছি, আমরা একটু মৌলবাদী চিন্তা করি আর কি। আমরা চিন্তা করি যে ইসলাম ব্যক্তিগত জীবনেও থাকবে, সংস্কৃতির মধ্যেও থাকবে, শিক্ষানীতিতেও থাকতে হবে, অর্থনীতিতেও থাকতে হবে, ইভেন রাজনীতির মধ্যেও থাকতে হবে। এই কনসেপ্টে না আসলে এখনো মুসলমান হনই নাই। এই কনসেপ্টে না আসা মানে এখন পর্যন্ত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেনই নাই আপনি, মুখে পড়েছেন, দ্যাটস অল। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও মোদির পা চাটান বসে বসে।
এই কারণেই, কারণ ওই লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনাকে ওটা শিখাই নাই যে আপনি এক আল্লাহর সার্বভৌমত্বের স্বীকৃতি দেন নাই। এই হলো সমস্যাগুলো। তো সমস্যার গোড়ায় অনেক কথা আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাওয়াতের কাজটা এই যে সিরাতের আলোকে যেটা বলছেন সমাজ সংস্কার এবং দিন প্রতিষ্ঠা এবং সমকালীন সব সংকট দূর করা, এটা শুরু করতে হবে জ্ঞানতাত্ত্বিক রেভলিউশন থেকে। পড়াশোনা করা শুরু করে দেন, আদারওয়াইজ আপনাদের সামনে ধ্বংস ছাড়া কিচ্ছু বাকি নেই। কি পড়াশোনা করবেন? অবশ্যই ইসলামিক কারিকুলাম থাকতে হবে, এরপরে আপনি জেনারেল লাইনের পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আর এই পড়াশোনা একা একা করা যাবে না, ওস্তাদের সহবত লাগবে, ওলামায়ে কেরামের সহবত লাগবে। আমি তো এটা বলি যে আপনি কারো লেকচার শোনার আগে আপনি আগে চেক করবেন যে তার ওস্তাদ কে, কোথায় সেদিন শেখে, কার কাছ থেকে সেদিন শেখে, কোত্থেকে সে এই ইলমগুলো অর্জন করছে, তার লোক কোথায়। আবেগে ভাসলে হবে না এখন বিষয়টা। তো পড়াশোনার এখন যে আরো 20 বছর পড়াশোনা না করে আমি কোনো কাজ করতেই পারবো না এমনটাও না, কিন্তু পড়াশোনা আগে শুরু করে। এখন আপনার কাজ পড়াশোনা শুরু করা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের হক আদায় করা এবং ওস্তাদের সহবতে থাকা। যেমন জেনারেল লাইনে পড়েছেন 20 বছর, একা একা কি পড়েছেন না, প্রতিষ্ঠানে গিয়েছেন, ডেইলি ক্লাস করেছেন, টিচারের সহবতে ছিলেন, বেতন দিয়েছেন, ব্যাসে থেকেছেন, তারপরে আরো কি করেছেন, বাবার জমি বিক্রি করে দিয়েছেন, বাবা মায়ের জমি বিক্রি করে। সেম অন্তত পক্ষে এতটুকু যতটুকু আপনি জেনারেল লাইনের জন্য করেছেন, জেনারেল লাইনে যদি যতটুকু করেছেন, ত্যাগ, শ্রম, মেধা খরচ, কষ্ট স্বীকার করা, এর যদি অর্ধেকও যদি দিন শিক্ষার জন্য করতে না পারেন, আপনি নিজেও মুনাফিক। আমরা নিজেরাও মুনাফিক তখন। বেশক আমাদের মধ্যে নেফাকি আছে, সুবহানাল্লাহ। আপনি একটা ডিগ্রির জন্য একেবারে 20 বছর ঢালতে পারেন, 20 কোটি টাকা ঢালতে পারেন, বাপের জমি বিক্রি করতে পারেন, মেসে থাকতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লাইফ লিড করতে পারেন, এক বিছানায় 2 জন থাকি, ফ্লোরের মধ্যে ফ্লোরিং করে থাকা, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, কষ্ট করে সকালে ওঠা, রাত জাগা, পড়া, পরীক্ষা দেওয়া, অ্যাসাইনমেন্ট, কত কি। আমি তো জানি এগুলো, আপনারা তো অনেকে না জানেন, আমি তো জানি, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এই পরিশ্রমগুলো আপনি করছেন অনলি ফর একটা সার্টিফিকেট আর একটা চাকরির জন্য, আর এর 10% কেন 5% আপনি করতে চান না দিনী শিক্ষার জন্য। তো আমি মুনাফিক না হলে এই পৃথিবীতে আর মুনাফিক কে আছে? তো এই মুনাফিকদেরকে দিয়ে আপনি দিন কায়েম করবেন নাকি? শোনেন, আবেগ দিয়ে বিপ্লব হয়, আবেগ দিয়ে কি হয়? আবেগ দিয়ে বিপ্লব হতে পারে, আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হয় না। আবেগী হয়ে একটা বিপ্লব হতে পারে, কিন্তু আবেগ দিয়ে শুধু আবেগ দিয়ে শরিয়া খিলাফা কায়েম হবে না। শরিয়া খিলাফা কায়েম হয়েছে কাদের হাতে? সাহাবীদের হাতে। কাদের হাতে? আমাদের জিন্দেগি যখন সাহাবীওয়ালা হবে তখন শরিয়া কায়েম হবে। পড়াশোনা করে না, সাহাবীওয়ালা জিন্দেগি কিভাবে যাপন করবে? ওলামায়ে কেরামের সাথে তাআল্লুক নাই, সাহাবীওয়ালা জীবন কিভাবে যাপন করবে? নামাজের ঠিক নাই, সাহাবীওয়ালা জীবন হইল কিভাবে? কোরআন তেলাওয়াত করতে পারেন না, সাহাবীওয়ালা জীবন হইল? দিনের জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ নাই, ওই যোগ্যতাও নাই, তাহলে সাহাবীওয়ালা জীবন হইল কি? চেহারা সুরতের মধ্যে ইসলাম নাই, সুন্নতের প্রতি পাবন্দি নাই, সাহাবীওয়ালা জিন্দেগি হলো কি? সাহাবীদের হাতে বদর যুদ্ধ হয়েছে, জয়লাভ করেছে। উহুদ প্রায় জিতেইছে, এটা জিতেই বলা যায়, সাময়িক বিপর্যয় হয়েছে। খন্দক, খায়বার, মুতায়ার মুখ কাঁপিয়ে দিয়েছে কারা? সাহাবীরা। তো সাহাবীওয়ালা ইমান, সাহাবীওয়ালা আমল, সাহাবীওয়ালা আখলাক, সাহাবীওয়ালা মেহনত হলে পরে বাংলার মাটিতে দিন কায়েম হবে। না হওয়া পর্যন্ত এই লাভঝাপ করতে থাকা, আজকে এই বিষয় কালকে ওই বিষয়, আজকে এই ইস্যু কালকে এই ইস্যু, এগুলোই চলতে থাকবে। আমরা এটা চাই না। আমরা চাই এখন যেহেতু দাওয়াতের একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে, এখন যেহেতু আল্লাহ পাক, এটা আল্লাহ পাকের রহমত, এখানে সবাই ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত আছে। আমার ক্রেডিটে হয়েছে, আমি এই করেছি, আমি সেই করেছি। এখন তো এমন দেখা যাচ্ছে যে ওই সময় কিছু বলেও নাই, সেও এসে এখন প্রধান উপদেষ্টার পাশ আটতেছে বসে বসে। কি সুবহানাল্লাহ! মানে রক্ত দিল এক ভাই, মানে বছরের পর বছর কারাগারে পচে মরল একদল, বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস আয়নার ঘরে ধুকে ধুকে মরল আর একদল। ঠিক আছে, বললাম তখন থেকে বের হলে কেউ সুস্থ থাকে না। বছরের পর বছর মামলা মোকদ্দমা হচ্ছে একদল, এক একজনের ঘাড়ে 3টা 4টা 5টা 10টা 20টা করে মামলা। হ্যাঁ, তারপরে বছরের পর বছর এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে দেশ থেকে বিতাড়িত হয়েছে একদল, হয় নাই? শাপলা চত্বরে রক্ত দিয়েছে আর একদল। তারপরে এই ছাত্র ভাইদের হাজার হাজার পঙ্গু হয়ে পড়ে আছে বিভিন্ন জায়গায় আর একদল।
আর শত শত মানুষ রাস্তায় প্রাণ দিল আরেক দল, আর উড়ে এসে জুড়ে ক্ষমতায় বসলো আরেক দল। সার্কাস সার্কাস চলতেছে, এবং এখন তাদের লেজুর ভিত্তি করতেছে আরেক দল, তাদের লেজুর ভিত্তি করতেছে নতুন আর একটা সম্প্রদায়, নতুন এক প্রাণী। তা চক্ষুর লজ্জাও নাই এদের, চক্ষুর লজ্জাটুকু না। আগে যখন এক তাগুত ছিল তখন তার পাচারত, সুবহানাল্লাহ, এবং ওই তাগুতের এগেইনস্টে যদি কেউ কথা বলতো তাকে বলতো খারেজি। কি বলতো? আগে যে তাগুত ছিল তার পা চাটতো আর কি, এবং তার এগেইনস্টে যদি কেউ কথা বলতো তখন ওই তাগুতের দালালি করে মানুষকে বলতো খারেজি, অমুক গোষ্ঠী তমুক গোষ্ঠী। হ্যাঁ, তারপরে যখন এই বিদ্রোহগুলো হতে 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 বিদ্রোহ করা বলতে আবার হারাম। বিদ্রোহ করা কি? বিদ্রোহ করা হারাম, রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হারাম, নাজায়েজ, করলে হবে খারেজি। কিন্তু ছাত্র ভাইরা যখন আন্দোলন করে ওই সরকারকে পতন ঘটায় দিল, তখন আবার নতুন যে সরকার আসছে ওর পা চাটা আবার ফরজ। কি বুঝলেন? কি বুঝলেন? এই চলতেছে। আবার বুঝাই, এক তাগুত ছিল, সেই তাগুত আল্লাহ বিরোধী কাজ করত, কিছু ভাই এর প্রতিবাদ করত, যারা প্রতিবাদ করতো ওদেরকে এরা বলতো খারেজি, এদের মানহাজ ঠিক নাই, আকীদা ঠিক নাই, এরা উগ্র, ইত্যাদি ইত্যাদি। এবং তাদের কারণেই কিন্তু এই ভাইগুলোকে আয়না করে যেতে হয়েছে। এটা খোলামেলা বলে দিলাম, এদের কারণেই এই ভাইদেরকে কোথায় যেতে হয়েছে? আয়না করে যেতে হয়েছে। তারপরে ছাত্র ভাইরা দেখা গেল যে বিপ্লব করে, প্রতিবাদ করে একদম এই সরকার ফেলে দিল। ফেলে দেওয়ার পরে যখন আবার নতুন কেউ আসলো, এই নতুন যারা আসলো তাদের পাচাটা আবার ফরজ হয়ে গেল। তখন হইল ফতোয়া কি? সরকার আনুগত্য করা ফরজ। এই চলতেছে। ইসলাম শিখতেছেন এদের কাছ থেকে আপনারা অনেকেই। যাক, আমি এগুলো বলতে গেলে একটু হাইপার হয়ে যায়, আল্লাহ পাক মাফ করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। মূল পয়েন্টে আসি, অনেক লম্বা আলোচনা করতে পারবো না। এই শুরুটা করবেন কোত্থেকে বলেন? না, শুরুটা করবেন একবার ইখলাস ঠিক রাখা। দিন কায়েম করবো সিরাতের পদ্ধতিতে, অন্য কোনো পদ্ধতি আছে? আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি চলবে? কার্ল মার্কসের পদ্ধতি চলবে? ওই চীনের মাও সেতুংয়ের পদ্ধতি চলবে? ওই ইতালির মুসোলিনির পদ্ধতি চলবে? কার পদ্ধতিতে দিন কায়েম করবো? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিরাতের সুন্নতেই আগাতে হবে। এখন আগাতে গিয়ে প্রথম কাজ আপনার আমার কি? ইখলাস ঠিক রাখা, রিজিক হালাল করা, নবীর তরিকা ফলো করা, তারপরে দ্বীনের ইলম অর্জন করা। একা একা ইলম অর্জন করবেন? উলামায়ে কেরাম খুঁজে বের করবেন। উলামায়ে কেরাম সব জায়গাতেই আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য। আর আপনি দেখবেন যে কারা নিজেদেরকে জাহির করে না, মুহাক্কিক উলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী উলামায়ে কেরাম যারা, তারা নিজেদেরকে এভাবে জাহির করেন না, ইজহার করেন না যে আমি এত বড় পণ্ডিত, আসো আমার কাছে, এইভাবে তারা কথা বলেন না। তা বরং তারা নিজেদেরকে আড়াল করে চলেন, তারা বিনয়ী হন। এবং আপনারা দেখবেন না যে আহলে ফেসবুক ওয়াল জামায়াতের মধ্যে কার পপুলারিটি বেশি, এইটা দেখতে যাবেন। আপনারা দেখতে যাবেন বড় বড় উলামায়ে কেরাম কার পিছনে ছোটেন। মুহাক্কিক আলেম খুঁজবেন কিভাবে? আপনি দেখবেন না যে অমুক ভাই তমুক ভাই, আমাদের এই ভাইরা কার পিছনে ছোটে, বরং আপনি দেখবেন যে হ্যাঁ, বড় বড় উলামায়ে কেরামগণ কার পিছনে ছোটেন, এবং সেই মূল উৎস থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তৌফিক দান করেন, আমিন। এটা ছাড়া আপনারা জ্ঞান অর্জন হবে না, এবং জ্ঞানের সাথে যে আদব সেটাও শিখতে পারবেন না, আদবের সাথে তাআল্লুক হচ্ছে তাসাউফের, সেটাও শিখতে পারবেন না, এবং তাসকিয়া, এই তাসকিয়া অর্জন হবে না। আল্লাহ পাক আমাদেরকে তাসকিয়া অর্জন করে তৌফিক দান করুন। ইলম শিখবো, তারপরে কাজ হচ্ছে আমাদের আমল বাড়িয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শুধু জ্ঞান শিখতেন নাকি আমলও করতেন? সবচেয়ে বেশি পরহেজগার ব্যক্তি কে এই উম্মতের মধ্যে বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তিনি তো অবশ্যই। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, আলী ইবনে আবি তালেব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, প্রত্যেক সাহাবী। তো সাহাবীদের আমল একটু দেখেন, সারাদিন রাত তারা কেমন কি করতেন, কিভাবে কাটাতেন। আমরা আমাদের দিনের একটা বড় অংশ অপচয় করে নষ্ট করি। তারা সময় নষ্ট করতেন না, বরং তারা প্রত্যেকটা সময়কে কাজে লাগাতেন। প্রত্যেক দিন একদিন ওই হাদিসটা আপনারা তো জানেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে জামাতের সাথে নামাজগুলো পড়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন, আমি পড়েছি। আজকে সদকা করেছে কে? আমি। আজকে সওম রেখেছে কে? আমি। আজকে জানাজায় শরীক হয়েছে কে? আমি। এরকম অনেকগুলো আমলের কথা নবীজি বলেন, সবগুলোই দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। সুবহানাল্লাহ, একদিনে সব আমল। এভাবে তারা দিন কাটাতেন।
এভাবে তারা দিন কাটাতেন। আপনি আর আমি যদি জুমার দিনে মসজিদে আসি তাহলে তো সমস্যা ভাই, আমাদের দ্বারা তো হবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন ইসলাহ করার তৌফিক দান করেন, আমিন। আমল বাড়িয়ে দেওয়া। এবার দেখেন, এবার এই জায়গাটুকু বুঝেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করে প্রথমেই প্রকাশ্যে দাওয়াত কিন্তু দেন নাই। প্রথমে তিনি 3 বছর, কত বছর? তিনটা বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। এখন এই গোপনে দাওয়াত দেওয়ার পরিবেশ আমাদের এখানে দরকার নাই। কেন নাই? কারণ আমাদের এখানে স্পষ্ট দাওয়াত হয়ে গেছে না? এখন তো আমাদের এখানে মক্কার মতো অবস্থা না যে আবার প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিতে হবে কি? এখন আরো বরং প্রকাশ্যে দাওয়াত দিতে, আলহামদুলিল্লাহ। এই যে বলছিলাম যে এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এই সময়টা পেয়েছি। এখানে কারো কিন্তু ব্যক্তিগত কোনো ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। এই যে এখন দাওয়াতের একটা উত্তম প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছে, ক্ষেত্র পাওয়া যাচ্ছে, খোলাভাবে কথা বলা যাচ্ছে, এটা কারো রহমত। এটাকে কাজে লাগিয়ে আরো 5 বছর 10 বছর আমাদেরকে দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত? দিন কায়েমের দাওয়াত। কিসের দাওয়াত? ইসলাম ব্যক্তি জীবনে আছে, ইসলামকে এখন নিয়ে যেতে হবে সমাজে, ইসলামকে নিয়ে যেতে হবে অর্থনীতিতে, ইসলামকে নিতে হবে রাজনীতির মধ্যে। ইসলাম যখন সমাজে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, শিক্ষানীতিতে এবং রাজনৈতিক ক্ষেত্রে যাবে, তখন আমরা ইনশাল্লাহ চূড়ান্ত বিজয় লাভ করবো। এখন যদি পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রগুলো আমাদেরকে আক্রমণ করে, আপনি তো ব্যক্তিগতভাবে জিহাদের ঘোষণা দিতে পারবো না, পারবেন? কিন্তু এখন যদি আপনার হাতে রাজনৈতিক ক্ষমতা থাকতো, তাহলে আমরা দেখাই দিতাম যে একজন সাইফুরকে মারলে কতজনের লাশ পড়ে। একজন ফেলানিকে যদি কাঁটাতারে ঝুলাই দেওয়া হয়, ওরকম 10টা বিএসএফ কে মারার ক্ষমতা আমাদের আছে। এই শক্তি সামর্থ্য আমাদের ভাইদের আছে। আমাদের দাওয়াতের কাজ শুধু আমভাবে জনগণের মধ্যে করলে হবে না, পুলিশের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, র্যাবের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, আমাদের আনসারদের মধ্যে দাওয়াতের কাজ করতে হবে, বিজিবির ভাইদেরকে প্রশিক্ষিত করতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের সেনাবাহিনীকে, বিমান বাহিনীকে শক্তিশালী করতে হবে। অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে থাকতে হবে এবং তাদের মধ্যে সবকিছুই আছে, মাশাআল্লাহ। পটেনশিয়াল আছে, প্রতিভা আছে, শারীরিক শক্তি আছে, ট্রেনিং আছে। ইমানটাকে মজবুত করতে হবে তাদেরকে ইমানের দাস দেওয়া লাগবে। আপনারা যারা শুনবেন এগুলো, লেকচার অনলাইনে গেলে শুনবেন, তারা ইনশাআল্লাহ শুধুমাত্র জাতিসংঘের একটা মিশনকে জীবনের লক্ষ্য বানাবেন না। আপনারা জাতিসংঘের একটা মিশনে যাওয়া আপনার জীবনের লক্ষ্য না। আপনাকে যদি আল্লাহ পাক প্রশাসনিক দায়িত্ব দিয়ে থাকেন, আল্লাহর জন্য শহীদ হওয়াটা আপনার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এইদিকে আমরা তো তাদেরকে এখন হাঁটাতে পারছি না, কারণ ওই ক্ষমতা আপনার আমার হাতে নাই। ইসলামকে ওই রাজনৈতিক জায়গায় নিতে হলে সিরাতের সুন্নতে আগাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার প্রকাশ্যে দাওয়াত শুরু হলো 4 নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত। এই প্রকাশ্যে দাওয়াত যখন শুরু হয়েছে, তখনই ব্যাপক নির্যাতন শুরু হয়েছে, ব্যাপক নির্যাতন। এই অবস্থানটা আমরা পার করেছি বিগত সময়গুলোতে, এখনো পার করছি, তাই না? এই অবস্থাটা কিন্তু আমরা আগেও পার করেছি, এখনো পার করছি। যারাই প্রকাশ্যে পরিপূর্ণ ইসলামের কথা বলছেন বা বলেছেন, কোনো না কোনোভাবে তারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে, কোনো না কোনোভাবে, ফিজিক্যালি অথবা মেন্টালি অথবা রাজনৈতিকভাবে অথবা মামলা মোকদ্দমা অথবা গুম অথবা একেবারে ক্রসফায়ার অথবা দেশ ত্যাগ, কিছু না কিছু ওদের তাকদিরে নসিব হয়েছেই, তাই না? আর যারা সুর মিলিয়ে কথা বলেছে তারা পার পেয়ে গেছে। ওই যে বললাম, আগেও তলা চাটা, এখনো তলা চাটা। ওটা হচ্ছে মানে তেল মারা মানহাজ আর কি, তৈলাক্ত মানহাজ। যেই থাকুক, এক্স থাকলেও আমি তেল মারবো, ওয়াই থাকলেও তেল মারবো, জেড থাকলেও তেল মারবো। কারণ তেল মারা আমার জন্য ফরজ এবং তৈলাক্তদের আনুগত্য করা আমার জন্য ফরজ। ওদের বিরুদ্ধে কথা বললে আপনি আবার হয়ে যাবেন খারেজি। কিন্তু সার্জিসদেরকে আবার তারা কিন্তু খারেজি বলে নাই, এটা একটা ব্যাপার আছে। সার্জিস হাসনাতদেরকে কিন্তু তারা ওই সব ওলামায়ে কেরাম আবার কি বলে নাই, খারেজি বলে নাই। কিন্তু অস্ত্র হাতে নিয়ে ওরা কিন্তু পুলিশ পিটাইছে, কথা বুঝতে পারছেন? এই কাজটা যদি কোনো মাদ্রাসার ছেলে করতো, তাহলে আল্লাহর কসম করে বলতেছে পুরো দুনিয়াতে এরা রটাই দিত যে আমরা জঙ্গি। এই পয়েন্টটা ভালো করে বুঝেন, এই পয়েন্টটা ভালো করে বুঝেন। যদি এই আন্দোলনটা শুধুমাত্র দাড়ি টুপি ওয়ালা মানুষরা করতো, তাহলে সারা মুসলিম বিশ্ব না, সারা দুনিয়াতে এরা রটাইত মিডিয়া দিয়ে যে বাংলাদেশের মুসলমানরা উগ্র, জঙ্গি এবং সন্ত্রাসী। রটাইতো না? বেশাক রটাইতো। কিন্তু যখন গণতন্ত্রপন্থীরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই কাজটা করছে, তখন এটা জায়েজ হয়ে গেছে। একই জিনিস, একদল গিয়ে গুলি করা শুরু করলো মাজলুমদের উপরে। তারপরে মাজলুমরা আর থাকতে না পেরে অস্ত্র হাতে নিয়েই ফেললো। লাঠি সোটাও তো অস্ত্র নাকি? এবং তাদের একজন তো বলেছিল, আমাদের পরবর্তী প্ল্যান ছিল যদি তারা স্কিপ না করতো আমরা সশস্ত্র অবস্থান নিতাম। বলেছে কিন্তু মিডিয়াতে একজন বলেছে না,
বলেছে। যাই হোক, এদিকে যখন জালেম আক্রমণ করেছে তখন মাজলুম তো প্রতিবাদ করেছে, করে নাই? এই আক্রমণের প্রতিবাদের রাস্তায় কিন্তু বহু মানুষ মারা গেছে, জালেমদেরও মরেছে, মাজলুমদেরও মরেছে। কেন পুলিশ ভাইদেরকে কি মারা হয় নাই? কারণ তারা জালেমের পক্ষ নিয়েছিল। সে কি অমুসলিম ছিল না মুসলিম? ও মুসলিম ছিল, কিন্তু কালিমা পড়া মুসলিম, তাই না? সেও কালিমা পড়া মুসলিম, জালেমের পক্ষ নিয়েছে। আর এদিকে আমাদের মাজলুম ভাই যাদের উপর গুলি চালানো হয়েছে। এখন মাজলুম ভাইরা শেষমেশ লাঠিসোঁটা হাতে নিতে বাধ্য হয়েছে। এবার কনফ্লিক্ট হলো, জালেমও মরলো কিছু, মাজলুম তো মারা গেছে। এখন এই কনফ্লিক্টে কিন্তু আমাদের ইসলামিক স্কলারশিপ অফ ইসলামের কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু এখানে মাজলুমদের কাউকে কিন্তু খারেজি বলে নাই, বলেছে? মাজলুমদের কাউকে কিন্তু তারা সন্ত্রাসী, জঙ্গি এইসব শব্দ ইউজ করে নাই। কিন্তু এটা যদি দাড়ি টুপিওয়ালা কোনো মানুষ করতো তাহলে খবর ছিল। অতএব শুভঙ্করের ফাঁকিগুলো বোঝার চেষ্টা করবো। এইভাবে আমাদেরকে ধোকায় ফেলা হচ্ছে, এইভাবে পুরো জাতির তরুণ প্রজন্মের জিহাদি জাজবা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এইসব থিওরি, এইসব তত্ত্ব দিয়ে, এইসব ফতোয়াবাজি করে পুরা 16 কোটি মানুষের জিহাদি জাজবাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করলেই আপনাকে জঙ্গি বলে দেওয়া হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই আপনার উপরে এইসব চলে আসবে। অথচ গণতান্ত্রিক পদ্ধতিতে যখন তারা লড়াই করছে, এটা তখন জায়েজ হয়ে যাচ্ছে। তখন 100টা মূল্যও জায়েজ, 1000 মূল্যেও সুবহানাল্লাহ। আর এখানে সাইফুর রহমানকে মারা হয়েছে, দুই একজন ভাই যদি একটু কড়া গলায় কথা বলে, বাকিরা বলছে এত গলা বড় করার দরকার নেই, আস্তে করে কথা বলেন। অপেক্ষা করেন, শয়তান থেকে পালাচ্ছেন তো, শয়তান তো আপনার থেকে পালাবে না, শয়তান আপনাকে ধরবে। আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন তো, এটা একটা সাপ। এটা কি একটা, এখন যেটা দেখছেন এগুলো সাপের লেজ। এগুলো কি? এগুলো সব সাপের লেজ। সাপের মাথা কোথায় জানেন? একদম দিল্লিতে। সাপের মাথা কোথায়? এখন এই সাপের লেজ নিয়ে আপনার এত ভয়, মাথা আসলে যে কি করবেন আল্লাহই ভালো জানে। কথা হচ্ছে যে এই সাপের লেজ আপনি কাটবেন কিভাবে? কাটতে হলে একটা অস্ত্র লাগবে, সেই হাতিয়ার, সেই তরবারের নামই হচ্ছে ইসলাম। সেই তরবারের নামই সিরাত, এর বাইরে কোনো তরবাল নাই। আজকে যদি লেজ কাটতে পারেন, কাল মাথাও কাটতে পারবেন ইনশাআল্লাহ। এখন যদি লেজের কাছে হেরে যান, মাথা কাটতে পারবেন। এখন আপনি শয়তান থেকে পালাতে যাচ্ছেন, কিন্তু শয়তান আপনার থেকে পালাবে না, ও আপনাকে ধরবে। আজকে 10, কালকে 20, যদি কালকে আল্লাহ না করে 100 হয়, তখন দেখবো আপনাদের বিবৃতি কেমন হয়। আপনারা কোন ভাষায় কথা বলেন সেটা দেখার অপেক্ষা আছি আমি। আর উপযুক্ত শাস্তি নিশ্চিত না করা হলে এগুলো লাই পাবে না, বেশক লাই পাবে। এখন শাস্তি কি উপযুক্ত নিশ্চিত করা হয়েছে কিনা এখন পর্যন্ত আমরা দেখি নাই কিছু। ফরিদপুরের ঘটনাতেও দেখি নাই আমরা কিছু, এর আগের ঘটনাগুলো তো আমরা কিছু দেখি নাই। অতএব আমরা এই জায়গায় অনেক বেশি কনসিয়াস যে আপনারা আগে এক নৌকায় পা রেখেছিলেন, এখন আবার 2 নৌকায় পা রাখলেন কিনা। আগে তো পা রেখেছিলেন শুধুমাত্র এক নৌকায়, ভারতীয় নৌকায় আর কি। আর এখন পা রাখতেছেন ভারতীয় নৌকায়, পাশাপাশি আমেরিকান নৌকায়। 2 নৌকায় 2 পা রাখতেছেন। যখন 2 নৌকায় 2 পা থাকবে, তখন কিন্তু ডোবা আরো বেশি সহজ হয়ে যাবে। এটাও মাথায় রাখেন, তখন কিন্তু পা রাখারও জায়গা পাবেন না। এই জিনিসগুলো আমাদের ভালো করে বোঝা দরকার। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের কাছে কোরআন আছে ভাই, দ্বীন ইসলাম আছে, নবীর সুন্নাত আছে, আমাদের কোথাও যাওয়ার দরকার নাই। এই সহজ কথাটা আমরা বোঝাতে পারতেছি না। সহজ কথা, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, রাসূলের সিরাত আছে, সুন্নাত আছে, বরেণ্য উলামায়ে কেরাম আছেন, দেশে 16 কোটি মুসলিম তাওহীদি জনতা আছে। কোথাও যাওয়ার দরকার নেই। আমরা আমাদের দেশের ভাগ্য ইনশাআল্লাহ গড়ে নিতে পারবো ইনশাআল্লাহ। আর কারো দালালি করার কোনো দরকার নেই আমাদের। দুঃখজনক হচ্ছে এত কিছুর পরেও, আল্লাহর কসম, এত কিছুর পরেও এখন পর্যন্ত আমাদের দেশটা ভারতীয় দালাল মুক্ত হইতে পারলো না। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন ওদের দালাল বসেই আছে। ভাই একটা নামাজ পড়বেন আপনি, তো নামাজ পড়ার জন্য জায়গাটা পাক লাগবে না, কাপড়টা পাক লাগবে না? নাপাক কাপড়ে নামাজ হবে? নাপাক জায়গায় নামাজ হবে? একটা প্লেট নিয়েছেন, খাবার খাবেন, বিরিয়ানি খাবেন, তো বিরিয়ানি খাওয়ার আগে প্লেটটা পরিষ্কার করবেন না? প্লেট যদি পরিষ্কার না হয়, সেখানে বিরিয়ানি খাওয়া যাবে? দেশটা তো পরিষ্কার হচ্ছে না। আগে দেশটা পরিষ্কার করেন, তারপরে বিরিয়ানি খাওয়া যাবে ইনশাআল্লাহ। বরং এখন আমরা ওই ময়লাদের সাথে আপোষ করে চলার চেষ্টা করছি, আঘাত করার চেষ্টা করছি। আবার কেউ কেউ তো নিজের গিরগিটি রং পাল্টায় ভিতরে ঢুকে গেছে, এর পথ আছে না এরকম? আপনারা সবাই বুঝেন, এগুলো আমি খোলামেলা বলার প্রয়োজন নেই। মূল কথা হচ্ছে, একটা বিষয়কে পবিত্র না করে একটা জমি চাষ করব, আগে আমাকে ওই জমিটাকে সার দিতে হবে।
কীটনাশক দিয়ে ওটাকে দূর করতে হবে। জমি পবিত্র না করলে এখানে পবিত্র বৃক্ষ রোপণ করা যাবে না। সিম্পল একটা কথা, আপনি বিরিয়ানি খান আর যাই খান, পাত্র পরিষ্কার করতে হবে। এই পাত্র এখনো পরিষ্কার হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা মহল থেকে এই বিজাতীয় দালালদেরকে দূর করার তৌফিক দান করেন। এই দেশের ভাগ্য আল্লাহ করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আমাদের সিরাতের উপর থাকি, রাসূলের সিরাতের উপর থাকি, কোরআন সুন্নাহর উপর থাকি এবং ঐক্যবদ্ধ থাকি, আমাদেরকে পরাজিত করতে পারার মতো কোনো জাতি না ইনশাআল্লাহ, পারবে না ইনশাআল্লাহ। এটা আমাদের কনফিডেন্স থেকে বলা না, এটা আমাদের পূর্ণ ইয়াকিন থেকে বলা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই রাস্তায় হাঁটতেই পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে সেই হিকমা এবং প্রজ্ঞা দান করেন। আমি আল্লাহ পাক উপযুক্ত নেতৃত্ব আমাদের সামনে নিয়ে আসেন। আমি এবং দোয়া করি আমরা যেন ইসলামপন্থী সরকার আল্লাহ পাক আমাদের সামনে নিয়ে আসেন, যাদেরকে সামনে রেখে আমরা এই পুরো দেশ জুড়ে ইসলামী শরিয়া প্রতিষ্ঠার মেহনত করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করেন।